কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার না। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয়, এ দুনিয়ার মানুষ বলো কেউ তো তোমার নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গো, কেউ তো বন্ধু নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। লিল্লাহি তাকবীর। আওয়াজ ঠান্ডা কেন গো বাবা? আল্লাহর ভালোবাসা অন্তরে নেই নাকি? জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে তো আল্লাহর মনকে খুশি করা যাবে না, তার কারণ পৃথিবীতে এই আওয়াজটা একমাত্র মুসলমানেরাই দেয় না। আল্লাহকে কি আল্লাহ বলে মুসলমান ছাড়া আর কেউ ডাকে না? তাহলে এই আল্লাহকে আমরাই মুসলমান বলে ডাকি, আর একবার আল্লাহু আকবার বললে আমাদের 100 সাগিরা গুনাহ এক্ষুনি মাফ। জোরে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত বিজ্ঞাপিত আলেমবিন্দু, উপস্থিত সম্মুখে বসে থাকা প্রবীণ নাগরিকগণ, সম্মুখে বসে থাকা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্যার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে এতগুলো মানুষকে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে খড়কুটায় বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুধী শ্রোতা মণ্ডলী, আমরা সবাই কিন্তু মুসলমান, তাই না বাবা? এখানে যতটি লোক বোঝা যে সবাই মুসলমান তো না, আর কিছু আছে বাপ, আদার্স আছে কি? সবাই মুসলমান। তাহলে মুসলমানদের একটাই লক্ষ্য, একটাই ভালোবাসা, একটাই টার্গেট, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তো এই যে আমরা ইনশাআল্লাহ বললাম, তো আল্লাহর এই স্মরণ সেবার দিনটাতে, বিশ্বনবীর ভালোবাসার জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন হাদিস শোনার কি আল্লাহ নবী আদেশ দিয়েছেন? কোরআন হাদিস কি অত সস্তা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি শুনবেন? তা আমি বিনীত আবেদন, যে সমস্ত দাদারা দাঁড়িয়ে আছেন আপনাদের অনুরোধ করছি বসে যান। ভাই দাদা বসুন তো, আপনি শুরু করেন তো, ওদের শুরু করেন তো। মাশাআল্লাহ, এই মাহফিলে বসে, ও দাদা দাদা একটু বসুন তো দাদা। একটাও লোক দাঁড়িয়ে থাকবেন, এটা আমার আবেদন।
পিছনে দাদাদের বলছি, দেখুন তো এই মাহফিলে যদি আজকে বসেন তো আপনার জীবনের গুনাহ মাপ, আমি বলছি না, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ। এই যে হিরো, পান খাওয়া শেষ হয়নি? ও দাদা বসেন দাদা। কি করবেন গো বাবা, সব চিপা চিপা প্যান, বসতে অসুবিধায় আছে। লুঙ্গি হলে বাবা একটু ঠিক ছিল। মাশাআল্লাহ, কষ্টের মধ্য দিয়ে জীবন যাপন। একবারে লেটা দিয়ে বসেন, 1 ঘন্টা উঠবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলছেন? এত ঠান্ডা ইনশাআল্লাহ কেন? জি জি জি। আচ্ছা এখানে যারা বসে আছেন, আচ্ছা কিসের আশাতে বসেছেন বলুন দেখি, একটু কথা বলেন। আপনারা তো বলবেন আপনারা গরুর গোশতে ভাত খেয়েছেন তো, আর ইনারা সব বাসি ভাত খেয়েছেন। আচ্ছা কিসের আশায় বসছেন বাবা, একটু জোরে বলুন না। নেকির আশায়। আচ্ছা নেকি নিয়ে কি করবেন? এই যে ভুলে গেল, বলে নেকি নিয়ে আল্লাহকে জমা দিব না, আল্লাহকে দেখাবো। আচ্ছা আল্লাহকে দেখিয়ে কি হবে? জান্নাত পাবো, এটাই সবার আশা। তো কে কে জান্নাত নেবেন আল্লাহকে হাতটা দেখিয়ে রাখুন, পালকি সাক্ষী, লাইট সাক্ষী, হাত দেখান, লিল্লাহে তাকবীর। সবাই জান্নাত নেবেন? এতটুকু জান্নাতের টিকিট আমার কাছে নাই। জি, যারা যারা জান্নাত চাইলেন হাত দেখালেন, আল্লাহ আপনার হাতকে কবুল করুক। শুধু আপনাদের একটা কাজ করতে হবে, 3000 করে জমা করতে হবে। ফ্রিতে টিকিট বিক্রি হবে না, জান্নাতের টিকিট ফ্রিতে বিক্রি হবে না। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরের জন্য 2000 3000 দিবেন তো? যাক আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বক্তব্য করব, কিন্তু কালেকশনের বড় চাপ। কালেকশনের বক্তারা ওয়াজ করতে পারে না বাবা, এটা জানেন। তা আমি যেটুকু কম সময়ের ভিতরে বলবো ইনশাআল্লাহ বুঝাবার চেষ্টা করবো। আল্লাহ যেন বক্তা শ্রোতাকে উভয়কে আমলে পরিণত করার তৌফিক দান করেন, বল আল্লাহুম্মা আমিন। শুনে আমল করবো ইনশাআল্লাহ। তাহলে এখানে যতটি ইনশাআল্লাহ বলেন, আমরা সবাই পাকা মুসলমান, তাই তো? সবাই বলুন, যারা যারা পাকা মুসলমান তারা আমাদের শেষ নবীর নাম বলতে পারবে, স্পষ্ট করে বলুন। বলুন কি নাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা হযরত মুহাম্মদের বাপের নাম? আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আব্দুল্লাহর বাপের নাম? আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের বাপের নাম? পুঁজি শেষ। জি পুঁজি শেষ না? আল্লাহর বান্দা আব্দুল মুতাল্লিবের বাপের নাম যাওয়া নাই? মাশাআল্লাহ, একে একে তো বলে দিচ্ছে। যদি আপনারা 10টা নাম বলতে পারেন 1000 টাকা আমি দিব। আব্দুল মুতাল্লিবের বাপের নাম আব্দে মানাফ, হাসিম, হাসিম বিন কিলাব, কিলাব বাপ মুররা, মুররার বাপ মুদরিকা, মুদরিকার বাপ আর নাই, ছেড়ে দেন। দাবি করলেন মুসলমান, কিন্তু আমি যদি এখন প্রশ্ন করি অরিজিনাল না ডুপ্লিকেট, সবাই দাবি করবেন অরিজিনাল। তো অরিজিনাল মুসলমান বাজার লাগায়, যার সাথে মেলা করে? অরিজিনাল মুসলমান বাজারে ঘুরে আল্লাহ নবীকে অসন্তুষ্ট করবে? নোংরামি করে আল্লাহর কাছে গুনাহ তৈরি করবে? অরিজিনাল মুসলমান এগুলো করবে? কখনই না। তাহলে আমরা আমাদের পরিভাষা দেখতে পাচ্ছি বাবা, চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা ডুপ্লিকেট মুসলমান। ঈমান আছে বটে, কিন্তু আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে ভুলে গেছি। আল্লাহ বলছেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা বলো তো তোমাকে কোন জিনিস আমার কাছ থেকে দূরে সরে নিয়ে চলে গেল, যার কারণে তুমি বাজার ছাড়তে পারলে না, মাহফিল ভুলে গেলে, মসজিদ মাদ্রাসা ভুলে গেলে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বলো তো কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি? কোন জিনিস আল্লাহর কাছ থেকে মানুষকে দূরে নিয়ে গেছে, এগুলো সব চোখের সামনে দেখা। সেগুলো হলো, একটা হলো দুনিয়ার রং চং, আর দ্বিতীয় নম্বরে হলো মেয়ে জাতির প্রতি আমাদের টান। এই বাবা মেয়ে জাতির প্রতি টান কত এখন আপনাকে বলি। এই যে বাজারে যত ছেলে ছেলে ঘুরছে বাবা, কত দূর থেকে মোটর সাইকেল 20 কিলোমিটার থেকে চালিয়ে এসছে, কি জানেন? জালসা শুনতে না, বান্ধবীর নাম্বার জোগাড় করতে। আর যেটি ছোট ছেলে বেশি হুঁশ নাই, আল্লাহকে ভালোবাসে, সেই যুবক ছেলেটি বসেছে, আর যেটি চালাক সেটি এখনো মার্কেট গরম করে আছে। ততক্ষণ ওরা থাকবে যতক্ষণ আপনার বেটি বাজারে আছে, ততক্ষণ আপনার ছেলেও বাজারে আছে, কেউ নিয়ে আসতে পারবে না। এখন যদি জাকির নায়কও চলে আসে, তারপরও বাজারেই
থাকবে। যদি বাজার বন্ধ করতে পারে, অন্তত বাজার বন্ধ করতে তো সম্ভব নয়, মেয়েটিকে যাওয়া যদি বন্ধ করতে পারেন, তো এরকম ফিল্ড 3টা এত বড় করতে হবে, তাহলে পুরুষেরা আঁটবে কিভাবে? জি জি জি, তার সামনে জালসাতে এলান থাকবে, একটাও মেয়েকে বাজার যেতে দিব না। বাজার ফাঁকা মেয়েতে, তো এখানে স্টেজ ভরে থাকবে। বাপ, বোঝা গেল? আজ ও মেয়ে যতক্ষণ রং ঢং করে বাজারে ঘুরবে, যুবককে এখানে পাওয়া যাবে না। কিন্তু এখন যেটি বসে আছে এই যুবকটি যে পাগলা মনে হচ্ছে আমার। আরে ভাই, ওখানে গেলে রং চং দেখতে পাবি, জানা? ও বাপ, আপনাদের বলিনি, চাচাদেরকে বলিনি, দাদাদেরকে বলিনি, যারা বিয়ে করেনি তাদেরকে বলেছি। যারা বিয়ে করেছে ওরা সেঞ্চুরি খেলে ফেলেছে। জি, কথা শুরু করছি, আমাদের জীবন শুরু হবে। ভাই 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 ভাই, কাজ হয়েছে ওর, বসেন না তো, যান। দেখেন ও আল্লাহর বান্দা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বড্ড ভালোবাসেন। তো এই এত কথা কেন গো? দুটো জিনিসে আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। একটা হলো দুনিয়ার স্বাদ, আর দ্বিতীয়টা হচ্ছে কি বললাম, মেয়েদের স্বাদ। এই দুটোতেই কিন্তু আমাদেরকে জাহান্নামের টিকিট কাটিয়েছে বাপ। আর জাহান্নামের দুটোতেই ঢুকিয়ে ছাড়বে আমাদেরকে। এই দুটো, এক দুনিয়া আর এক মেয়ে জাত। তো আপনাদের সামনে আমি ওয়াজ করব আজকে টোটালি মেয়ে জাত থেকে বাঁচবো আর এই দুনিয়া থেকে বাঁচবো। কে প্রমাণ করেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা আজ আমাকে ভুলে গেছো? রুহ জগতে তুমি কথা দিয়েছিলে, আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম তুমি আমাকে কি তোমরা আল্লাহ বলে মানো? সবাই তখন তোমরা বলেছিলে কলু বালা, জি আপনাকে আল্লাহ বলে মানি। আল্লাহ বলছেন যখন মেনেছো তখন চলো দুনিয়াতে। মারপেট থেকে দুনিয়ার জগৎ, দুনিয়ার জগৎ থেকে কবরের জগৎ, কবর জগৎ থেকে হাসর জগৎ। আচ্ছা, যিনি রুহের জগতে রেখেছিলেন তিনি কে? একটু কথা বলুন। আল্লাহ। মারপেটে নিয়ে আসলেন কে? আল্লাহ। আবার দুনিয়ার জগতে নিয়ে আসলেন কে? আল্লাহ। কবর নিয়ে যাবে কে? আল্লাহ। হাসরে দাঁড় করাবেন কে? আল্লাহ। তাহলে সব কিছুই যদি আল্লাহ হয়, তাহলে আপনি মানুষটা আল্লাহকে ভুললেন কি করে? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি আকাশের মাটিতে কথা দিলে তুমি আমাদের রব, আমি বড্ড খুশি হলাম, তোমাদের পরীক্ষায় ফেলে দিলাম। বান্দারে তুমি কি জানো, তোমার মার পেটে তোমার বাপ একজন মানুষ, সামান্য একটা সেক্সের কারণে তোমার মার পেটে 60,000 থেকে 70,000 পর্যন্ত তোমাদের ভাই বোনকে ঢুকিয়ে দিল। এ বান্দা, তুমি গোর ফিকির করতে পারলে না, চিন্তা করতে পারলে না, তোমার আব্বা তোমার মার পেটে তোমাদেরকে 60-70,000 ভাই বোনকে একই সঙ্গে ঢুকিয়ে দিলাম। আমি আল্লাহ তোমাদের ভিতরে লড়াই লাগিয়ে দিলাম, মারামারি লাগিয়ে দিলাম। বন্ধুরে আমার, লড়াই চলতে 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 আপনি আব্দুল জাব্বার, আপনি আব্দুল সাদ্দার, আপনার নাম জরিনা, আপনার নাম রহিমা। ওই মহিলাটাকে আল্লাহ পছন্দ করলেন, আর পছন্দ করবার পরে আল্লাহ আপনার মার পেটে আপনাকে শক্তিমান করে আপনাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের ঘোষণা করে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দুনিয়াতে আসলাম, আমি সব ভাই বোনকে মার্ডার করে দিলাম পেটের মধ্যে, তাদের কোনো পাত্তা থাকলো না। আমি একজন মানুষের পরিচয় পেলাম, আমি একজন বক্তা, আপনি একজন মাস্টার, আপনি একজন কারি, আপনি একজন সাহিত্যিক, আপনি একজন দার্শনিক। এই করে 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 আমাদের জীবন শুরু হয়ে গেল। আল্লাহ বলছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, এত কিছু বৈশিষ্ট্য ভালো ছিল, এত কিছু মানামানি ছিল, হঠাৎ করে তোমাকে কোন জিনিস আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল? তো বান্দা উত্তর দিয়ে বলছে, আল্লাহ, গোটা দুনিয়াতে যত মহব্বত আছে, যত ভালোবাসা আছে, এই ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে নামাজ ছুটে গেল, রোজা ছুটে গেল, হজ ছুটে গেল, দান করা ভুলে গেলাম। রব্বুল আলামিন একমাত্র দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে, ইনকামের পথ খুঁজতে গিয়ে আল্লাহ আমরা তোমাকে ভুলে গিয়েছি, অতএব দুনিয়াতে আমাদেরকে আটকে দিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া
তাআলা বলছেন আর কোন জিনিসে তোমাদেরকে আটকেছে বলো। আল্লাহকে বান্দা বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা। আল্লাহ দ্বিতীয় নম্বরে যে জিনিসটা আমাদেরকে আটকে দিয়েছে, পৃথিবীতে মহব্বত তো আছে আছে, যতগুলো মহব্বত আছে এই মহব্বত গুলোর ভিতরে তুমি আল্লাহ বলেছ আজওয়াজাল তাসকুনু ইলাইহা, পৃথিবীতে যত মহিলা আছে এদের কাছে শান্তি একটা পুরুষের জন্য আল্লাহ লুকিয়ে রেখেছ। হে রব্বুল আলামিন, ওই মেয়ে জাতের কাছে আমরা পাগল হয়ে গিয়েছি, ওদের ইতাআত করতে শুরু করেছি, মেয়েরা যা বলবে আমরা তাই করতে শুরু করেছি। আল্লাহ বলছে বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানায়। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। সত্য করে বলবেন আমার কথা বোঝা যাচ্ছে না স্পিরিট কমাবো ঠিক করে বুঝাবো বাবু? ঠিক আছে আল্লাহর বান্দা, তাহলে আমরা দুটো জিনিসের কারণে আল্লাহকে ভুলে গেলাম, রাসূলকে ভুলে গেলাম। কিন্তু আমাদের জীবনে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা না থাকে, একটাও লোক জান্নাতে যাব না, যাব না, যাব না। আল্লাহ আমাদেরকে ভালোবেসে আমাদের কাছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীকে মডেল করে পাঠালেন, আইডিয়াল করে পাঠালেন। এর কারণটা কি জানেন? হযরত মুহাম্মদ যা করতে বলেছেন, যেইভাবে চলেছেন, আমরা যদি হযরত মুহাম্মদকে মেনে নিই তাহলে আমাদের জীবন ব্যবস্থাতে আর কোনো বাধা থাকবে না, আমাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে। হযরত মুহাম্মদকে মানলে জান্নাত, না মানলে একটু জোরে বলুন জাহান্নাম। তাহলে আমরা যারা বসে আছি বাবা, হযরত মুহাম্মদকে মানি তো ইনশাআল্লাহ? মানি। তাহলে হযরত মুহাম্মদকে কতটা মানি এবার আপনাকে শুরু করে দিলাম। ছোট্ট একটা ওয়াজ, খুব কম সময়ের ভিতরে আপনাকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ও বাবা, আমাদের পরিবেশ, আমাদের পরিবার, আমরা হযরত মুহাম্মদ এর তালিকায় চলতে পারি না। বলে মাওলানা কেন? হযরত মুহাম্মদ যেভাবে চলতে বলেছে সেভাবে চলেছে নাকি একটু দেখেন তো। এই মেয়েটা প্রথমে উঠে বলছিল যদি কোনো কাজ শুরু করতে হয় তো বিসমিল্লাহ না বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। তাহলে আমরা যা কাজ করব বিসমিল্লাহ বলে। আচ্ছা বাবা শোনেন, এই বাড়ি থেকে যখন বেরিয়ে এসেছিলেন হযরত মুহাম্মদকে আর আল্লাহকে সামনে রেখে জালসাতে এসেছেন তো? বাড়ি থেকে যখন বেরিয়েছেন তখন হযরত মুহাম্মদ বলছে এ মানুষ, তুমি যে জালসা শুনতে যাচ্ছ ফিরে আসার কোনো গ্যারান্টি আছে না। তো আপনি বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেরিয়ে আসলেন, ভরসা কার হলো? আল্লাহর। আপনি বলে আসতে পেরেছেন? তো এক্ষুনি যে বললেন আমরা হযরত মুহাম্মদকে মানি, পারেননি। এসছেন এখানে হযরত মুহাম্মদ আসার পর বলছে ওই যুবক, যেখানেই তৃষ্ণা লাগবে, পিপাসা লাগবে, সেখানে পানি খাও। পানি খেতে কি করে হবে বাবা? মেয়েটা বলছিল ছোট্ট একটা গিলাসকে ধরতে হবে, মুখে হাতে নেওয়ার আগে ডান হাতে বিসমিল্লাহ বলে পানিটা পান করতে হবে। 6টা নিয়ম আছে, 3 ঢোকে খেতে হবে, বসে খেতে হবে, আপনাকে কয়েকটা নিয়ম পালন করতে হবে। পালন করেছেন?
জি, চলে আসলেন যার সাথে, আসার পরে বাবা দেখছেন তো আপনার পায়খানা পেচ্ছাপ লেগেছে, পেচ্ছাপ করতে গেলেন, কোনো ছেলে দাঁড়িয়ে, কেউ বসলো তো কুলু ধরলো না, বিভিন্ন ডিজাইন চললো। আল্লাহ নবীকে মেনেছেন? হুম। এবার বাড়ি চলে যাবেন, বাড়িতে গেলেন, খুব ক্লান্ত হয়েছে, বিছানা দেখে বিছানাতে এক গোড় দিয়ে সময় আপনি আমলকে শিখতে পারেননি, ইবাদতের জন্য তৈরি হননি। এখন সামনে যেগুলো আপনার ছেলে মেয়েরা আছে, এদের জন্য আপনি তৈরি হন। মাওলানা কি করতে হবে? আগামী প্রজন্মের জন্য আপনাকে একটা আদর্শ বাপ হতে হবে। ও ছেলেরা, ও যুবকেরা, যারা বিয়ে করেছেন রিসেন্ট, তাদেরকে আমি বলছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ফলো করেন। যারা বিয়ে করে সংসার চালু করে দিয়েছেন, আপনার ক্যাপাসিটি হাত থেকে হারিয়ে গেছে। প্রথম নম্বরে কিছু ভুল করেছেন, সে ভুলগুলোর কথা আপনাকে বলে দিচ্ছি। বাবা, আমি একটা মানুষ, আমি বড় হলাম, 22 বছর বয়স, যেদিন বিয়ে করার আমার দিন আসবে, সেই দিন বিয়ে করতে যাওয়ার প্রথমেই একটা পরিবেশ তৈরি করতে গেলে, পরিবার তৈরি করতে গেলে, আগে পরিবার তৈরি করার আগেই ফ্যাক্টরিটা চেক করতে হবে। তার কারণ, কোন কোম্পানি খুলেছেন বাবা, কোম্পানির মেশিন যদি ভালো না হয়, প্রোডাক্টও ভালো হবে না। তাহলে আপনি একটা পরিবার করবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর তরিকায় জিন্দেগি গড়ার মতো একটা পরিবার তৈরি করবেন। যদি ভালো মেশিন না হয়, তো মেশিন কে? এখানে বাবা আর মা। বাপ যদি চিন্তা করে আমি আমার ছেলেকে, পরিবারকে তৈরি করব, তো আপনাকে কোম্পানির মেশিনটা ভালো নিতে হবে। তো এই মেশিনটা কি কোম্পানির কিনবেন বাবা? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের বর্তমান সমাজে অনেক কোম্পানির এখন প্রোডাক্ট আমাদের বাজারে এসছে। দুটো কোম্পানির কথা বলছি, একটা ইন্ডিয়ান কোম্পানি আর একটা হলো চাইনা কোম্পানি। বুঝা যাচ্ছে তো বাবা? একটা ইন্ডিয়ান কোম্পানি, একটা চাইনা কোম্পানি। মাওলানা, ইন্ডিয়ান আর চাইনার একটু পার্থক্য বুঝান তো। দোকানে আপনি একটা মোটর কিনতে গেছেন, মোটর যেগুলো পানি উঠাই, দোকানদারকে বলছেন, দোকানদার আমি একটা মোটর কিনবো, তো মোটর একটা আমাকে দেন তো। তো এই মোটরগুলো যে সুন্দর করে সাইজ কাটিং করে রাখা আছে, এই মোটরগুলো কত দাম? দোকানদার বলছে, ভাই একটা আমার কাছে ইন্ডিয়ান কোম্পানি আছে, এর দাম 10,000, আর একটা চাইনা কোম্পানি আছে, এর দাম মাত্র 6,000। তো এই দুটো মোটরের কি কাজ? দোকানদার বলছে, চাইনাটা যতদিন চলবে, 15 মিনিটে আপনার ট্যাঙ্কি লোড করে দিবে। একই ভোল্টেজে 15 মিনিটে ট্যাঙ্কি লোড। আর এই ইন্ডিয়ান কোম্পানি, এ আপনাকে 20 মিনিট সময় নিবে ট্যাঙ্কি লোড করতে, কিন্তু আর দম আছে, ক্ষমতা আছে। লোকটা টেনশনে পড়ে গেল, কোনটা কিনি? তো আমার লাইন তো বাঁচাতে হবে, 8 টাকা করে লাগছে আমাকে প্রতি ইউনিটে, তো আপনি আমাকে কম খরচেরটাই দেন, 6,000 টাকার চাইনা, আর এদিকে হচ্ছে 15 মিনিটে লোড করে দিবে, এরই রেজাল্টটা ভালো আছে। মেশিনটার দামপত্র করে মোটরটাকে নিয়ে লোকটা গেট থেকে বেরিয়ে বলছে, ও দোকানদার, এর কি কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে? দোকানদার বলছেন, এর চৌকাট গ্যারেন্টি, এর চৌকাট গ্যারেন্টি। পার হয়ে যাবেন, যা হবে আপনার বালা। আর যদি আমার কাছ থেকে ইন্ডিয়ান কোম্পানির মোটর নেন, 10,000 টাকা দাম, 2 বছর ওয়ারেন্টি, 2 বছর গ্যারেন্টি, কোনটা করবেন? বলে, নিয়েছি যখন নিয়ে যাই। বন্ধুরে আমার, বড় শখ করে মোটরটা কিনে গিয়ে আপনি সেটিং করলেন মিস্ত্রি দিয়ে, আর প্রথম নম্বরে যখন আপনি সুইচটা দাবিয়ে দিলেন, হন 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 করে বেজে উঠলো, চলতে শুরু করলো। বন্ধুরে, 12 মিনিট হলো না, হক করে মোটরটা পুড়ে বসে গেল। আপনি মাথায় হাত দিয়ে দিলেন, দোকানদার যা বলেছিল ওটাই ঠিক বলেছিল, সস্তা কেন কিনতে গেলাম, রং ঢং কেন দেখতে গেলাম, চাইনা কোম্পানির মাল দেখতে বড্ড ভালো লাগলো, টাকা দিয়ে কিনলাম বটে, কিন্তু আমি তো রেজাল্ট খারাপ করে দিলাম। বন্ধুরে, দুনিয়ার জীবনে 2 কোম্পানির মাল করে জীবন যাত্রা করুন, ওই মহিলাকে যদি চিনতে না পারেন, জীবনে সুখ হবে না, হবে না, হবে না। প্রশ্ন করে বলবেন, মাওলানা আপনি এই মেশিনের সঙ্গে মেয়েদের কেমন করে তুলনা দিলেন? আপনি তাই বলুন। বন্ধুরা, আমার তুলনা এই জন্য দিলাম, বর্তমানে 2 কোয়ালিটির মেয়েকে আমরা সামনে দেখতে পাচ্ছি, কিন্তু বুঝি না চাইনা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি কোনটা। বন্ধুরা আমার, আপনাদের এলাকার কোনো ঘটনা কি আপনাদের জানা আছে? যে মহিলাটা বিয়ে করে ছেলেটা নিয়ে আসলো, 5 বছর চললো, 2 বছর চললো, 2 মাস চললো, সংসার সুন্দর করে চলতে চলতে হঠাৎ করে বলল, খবর হয়ে গেল অমুকের বউ কাউকে নিয়ে পালিয়ে গিয়েছে। এরকম এলাকায় খবর আছে? আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর একই আছে। তা আপনাদের এলাকায় ওই স্বামীকে ছেড়ে পালানি মহিলা আছে তো, ওটা হলো চাইনা কোম্পানি। বন্ধুরে আমার,
এমনই একজন মেয়েকে বিয়ে করেছেন যে মেয়েটা দেখতে মিডিয়াম সুন্দর, বাপের তেমন অবস্থা নেই। মেয়েটার সঙ্গে কথা বলতেন তো লাজুক লাজুক কথা বলতো। মেয়েটাকে যখন ঘরে নিয়ে এসছেন, বাসর রাত যাওয়ার আগেই আপনাকে আদেশ করে বলছেন, স্বামী গো 2 রাকাত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া চলবে না। জীবনের ইতিহাসটা তুলে ধরেছে। বন্ধুরে আমার, ওকে নিয়ে জীবন চালু করে দিলেন। কোনোদিন মারামারি হলো, কোনোদিন গন্ডগোল হলো, কোনোদিন শান্তি অভাব আসলো, কোনোদিন শান্তিতে জীবন কাটলো। এই করে 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 জীবন পার করে দিবে। ওই মেয়েটা আপনাকে ছেড়ে কোথাও পালিয়ে যাবে না। 3 ছেলের মা, 5 ছেলের মা হয়ে যাবে, কোনোদিন পালাবার সিদ্ধান্ত নেবে না। ওটা হলো ইন্ডিয়ান কোম্পানির মা। এ যুবকের দল, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ফলো করে যদি না জীবন চালাতে যান, সুখী হতে পারবেন না, পারবেন না, পারবেন না। বন্ধুরে আমার, এখানে হাজার বাপ বসে আছেন, হাজার মা আমার জালসা শুনছে। সবাইকে বলছি আমি, জন্ম দিলে বাপ হওয়া যায় না, জন্ম দিতে পারলে মা হওয়া যায় না। জন্মের পিছনে কর্ম না করে দিতে পারলে, বাবা আপনি শুনে নেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বন্ধুরে, হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, রিহাই হবে না, হবে না, হবে না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাইছি শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে গরি, আসবে না? মুনকির নাকির আসবে গরি, সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইজান, কথা কিছু বলছি, খুব মনোযোগ দেন। জি মাওলানা, তাহলে আমার স্ত্রীটাকে তো আমি দেখে জীবন করছি, বিয়ে তো করেছিলাম সুখের আশায়, সুখও আমার কাছে আছে। ও বাবা, সুখ তো আছে, আল্লাহ কোরআনে বলছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। সুখ তো আছে বটে, সুখ তো পেয়েছিল বটে, কিন্তু বাবা আপনাকে আমি প্রশ্ন করি, এখানে যতটি ডানে বামের লোক আমি সহ আছেন, একটা লোক হাত দেখান তো, 5,000 টাকা আপনাকে দিব। স্ত্রীকে সুখের জন্য বিয়ে করলেন বটে, সুখ করছেন বটে, কোনোদিন সংসারে ঝামেলা হয়নি, ঝগড়া হয়নি, এমন একটা ফ্যামিলি আছে নাকি? দেখান দেখি, হাত উঠান, হাত উঠান। কেউ আছে? এই তুই তো বিয়ে করিসনি রে, এ যে হাত দেখার কত মন, আল্লাহু আকবার। আর বাপকে খবর দাও যেন আর বহুটা ঢুঁড়ে। ঠিকই ঠিকই, ওই ঝোঁকে হাত তুলেছে, মানে বিয়ে করার মনও আছে। 8 বছর বয়সে কি হবে? ও আল্লাহর বান্দা, একটা লোক বলুন যে বিয়ে জীবনের সংসার করলাম তো অশান্তি হয়নি, আছেন কে? না। আপনাদের চুপ থাকা কিন্তু এটাই প্রমাণ করে যে আপনাদের মাঝে মাঝে পাকিস্তান আর কাশ্মীর চলে। সবারই চলা উচিত। বিশ্বনবী জীবনেও চলেছিল। ও বাবা, খবর নেবেন, নবীজির জীবনেও এই ঘটনা ঘটেছিল, স্বামী স্ত্রীর ভিতরে ফাটল সৃষ্টি হয়েছিল, চলাটাও স্বাভাবিক। আল্লাহর বান্দা, আপনাকে এখন বুঝায়, আপনি যোগ্য মেয়েকে বিয়ে করেছেন, যোগ্য মা বানাচ্ছেন, আর যোগ্য মার কাছ থেকে যোগ্য ছেলে মেয়েও তৈরি হবে। কেমন যোগ্য ছেলে মেয়ে? ও বাপ, বর্তমানে যে সমস্যাটা চলছে, 8 বছরের বলো 10 বছরের বলো, মোবাইল যদি পায় শুরু হয়ে গেল মান্না রে, মান্না রে, মান্না রে, মান্না রে। ওটা কি খেলছে না? খুবই খেলার আপনার ছেলেকে, আপনার হজের মতো নাকি হচ্ছে। মেয়েকে আপনি রেখেছেন সুন্দর, 8 বছর 10 বছরের মেয়ে, মোবাইল যদি হাতে পায় তো শফিক শুরু হয়ে গেল। শফিক শুরু হয়নি বাবা? আহা, এর জন্য কিয়ামতের দিন বাপ মা তৈরি থাকুন, আসামের কাঠগড়ায় আপনাকেই দাঁড়াতে হবে। আমরা সারে সারে মুলবি, আমাদেরকে দাঁড় করবে না। যার মেয়ে ছেলে ভুল করবে তাকেই দাঁড় করতে হবে। মাওলানা, সেই ছেলের জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে বলে? হ্যাঁ,
আপনার ছেলে যদি গুনাহ করে 50% গুনাহ নিয়ে কাসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন আপনি ভাবেন ছেলেকে বাঁদর তৈরি করবেন না আলেম তৈরি করবেন, মেয়েকে ভালো মানুষ তৈরি করবেন না জালেম তৈরি করবেন। এবার ভাবতে পারেন আপনি বন্ধু, আপনি বলে মাওলানা আমার ছেলেকে তো ভালো তৈরি করতে চাই, তো কি করব, আমি কি প্ল্যাটফর্মে দাঁড়াবো? বন্ধুরে আমার, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্মরণে রাখলে ওই ছেলে আপনাকে ঠকাবে না, ওই মেয়ে আপনাকে ঠকাতে পারে না। কি করে সরবে? দেখুন, বিয়ে করলেন আজ, সংসার জীবন শুরু হলো, পেটে স্ত্রীর বাচ্চা আসলো, আসার পর যে বাচ্চাটা আপনি খবর পেয়েছেন আপনার স্ত্রীর গর্ভবতী, স্ত্রীকে বলে দেন যতদিন বাচ্চা না হবে ততদিন পর্যন্ত মোবাইল দেখা যাবে না, নোংরা ভাষায় কথা বলা যাবে না, এক কথায় তুমি একজন ভদ্র মার পরিচয় দাও। স্ত্রীর প্রথম আদেশ। স্ত্রী আপনার কথা মেনে সংসার শুরু হলো। যেই দিন ছেলেটা জন্ম হলো সেই দিন আপনার একটা কর্তব্য আছে। ও বাবা, 7 দিনের মাথায় 2টো বকরি নিয়ে এসে সুন্দর একটা নাম রাখা প্রথম কর্তব্য। সুবহানাল্লাহ বলো। কেউ করেননি বাপ এই কথাটা, কাজটা করেননি, নাম রেখেছেন, খুবই কম মানুষ আছে। প্রথম নাম্বার কাজটা আপনি করলেন। দ্বিতীয় নাম্বার কাজটা ধাপে ধাপে শুরু হলো। বন্ধুরে আমার, ছেলে জন্ম হলো, আকিকা সুন্দর করে দেওয়া হলো। স্ত্রী যখন আপনার পান করবে তার মা দুধ, বন্ধুরে বাচ্চার মাকে আপনি আগে জানিয়ে দেন, ওরে রহিমা ফাতেমা, ওরে সুলতানা কান খুলেতে শোনেনি, যখনই দুধ পান করাতে যাবি বিনা বিসমিল্লাহ কোনোদিন দুধ পান করাবি না। স্ত্রীকে কোনোদিন বলেছেন একদিন? বন্ধুরে আমার, হাজার হাজার বাপ বসে আছে, হাজার হাজার মা বসে আছে, বিনা বিসমিল্লাহ 1000 বার দুধ পান করিয়েছেন। ওই ছেলেটা কেমন করে আপনি ভালো আশা করছেন, কেমন করে আপনি ভালো আশা করতে পারেন? বন্ধুরে আমার, আপনার ছেলে দুধ পান করেছে, তোর সঙ্গে ইবলিস শয়তান অ্যাটাচ আছে, আপনি বিসমিল্লাহ বলতে পারেননি, আপনার সঙ্গে শামিল হয়ে গেছে ইবলিস শয়তান। হে মা বোন শুনে যান, বন্ধুরা আমার সময় পার হয়ে গেল, যখন আপনার ছেলে বড় হয়ে গেল, যখন আপনার ছেলে 1.5 বছর পার হয়ে গিয়ে আব্বা আম্মা বলতে শিখবে, রে আল্লাহর বান্দা বান্দিরা, যখন আপনাকে আল্লাহ বলে আব্বা বলে ডাকে তখন যেন মনটা ভরে যায়, মা বলে ডাকে তো মনটা যেন আদরে ভরে যায়। আমার বেটা আমার জন্য কত সুন্দর কাজ করেছে, আমাকে আম্মা বলে ডেকেছে, আমাকে আব্বা বলে ডেকেছে, মনটা আনন্দে ভরে যায়। রব বলছে, বান্দা আমি রুহুর জগৎ থেকে মায়ের পেটের জগতে নিয়ে আসলাম, আর মায়ের পেটের জগৎ থেকে দুনিয়ার জগতে নিয়ে আসলাম। এখন তুমি কথা বলতে শিখেছো বান্দারে, আমার নামটা তোমার ছেলেকে একবার শোনাও, একবার বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো। বন্ধুরে, 1000 টাইম পার হয়ে গেল, আমরা বাপ মারা ছেলেকে আল্লাহ বলা শিখাতে পারলাম না। কথা ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুরে আমার, নানি শিখাতে পারলাম, দাদা শিখাতে পারলাম, দাদি শিখাতে পারলাম, আল্লাহ শিখাতে পারলাম না। ছোট্ট বাচ্চা কোনো কথা বলতে জানে না, ওই বাচ্চার মুখের সামনে আপনি না বলেন গা বাবারে, আপনার ছেলেকে না বলুক গা, আপনার আলিফ বা তা সা জিম হা বলবে, আল্লাহ আল্লাহ শব্দগুলো তার কানে ভেসে আসবে। আপনার বাচ্চা ঘুম যায় না, ও মা বোন শুনে যান, এখন তো ঘুম পাড়ার ট্যাবলেটটার নাম হলো মোবাইল। ঘুম পাড়ার ট্যাবলেটের নাম হলো ঘুমাইল। যখনই বাচ্চা কাঁদে, বাচ্চার পাশে কানের কাছে মোবাইলটা জুড়ে দেন আর রিংটোনটা বাজতে আরম্ভ করেন। বলুন তো, ফাঁকা চিপসের ভিতরে মেমোরিতে বন্ধুরে প্রথম গান বাজনা শয়তানের আসার পড়ে গেল, ও ছেলে ভালো হবে না, হবে না, হবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ আদর্শ রেখে দাও, নবী মুহাম্মদের আদর্শকে ঢোকে দাও। এ মুসলমান, সংক্ষেপে টাইমে আপনাকে বোঝাতে আরম্ভ করলাম, জন্ম দিলে মা হওয়া যায় না, কর্মে দিতে হবে। বাপজান গো, আপনার মেয়েটা যখন কান্না শুরু করে দিল, আপনার ছেলেটা কান্না শুরু করে দিল, বাপও চুপাতে পারে না, মা চুপাতে পারে না। মা তোমার কাছে আল্লাহ ট্যাবলেট দিয়েছি, কি ট্যাবলেট যে তুমি কি জেনে নাও, তুমি তার বুকটাতে দুধ ধরিয়ে দাও, তাকে তুমি দুধ খাওয়াতে শুরু করে দাও, আর ছেলেটাকে কোলে করে নিয়ে গুনগুন 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 করে কোরআনের তেলাওয়াত শুরু করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুন্দর করে বলুন, এ বলতে বলতে কখন বাচ্চা ঘুমিয়ে গেছে আপনি নিজেও জানতে পারবেন না।
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে টেনে নিয়েছে আমার পাগল মন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। ওই মদিনার সবুজ মিনার, ওই মদিনার সবুজ মিনার মন তো কেড়েছে আমার পাগল মন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। ও আল্লাহর বান্দা, নবীর প্রেম যদি অন্তরে থাকে, আপনার আল্লাহর ভয় থাকে, তো জেনে নেন বুঝে নেন আপনার ছেলেটাও আপনারই মতো তৈরি হবে। বাপ মার আল্লাহর ভয় থাকবে না, ছেলে বাঁদর তৈরি হবে, কেউ আটকাতেও পারবে না। একটা গল্প, বাদশাহ হারুনকে চিনেন? না না না, নাম শুনেছেন। বাদশাহ হারুনের একটা গল্প করবো বাবা। আমরা এতগুলো বাপ বসে আছি, আপনাকে জ্ঞান দিচ্ছি। বাপ তো বাপের মতো হয়, মা তো মার মতো হোক। মানে মাওলানা, বাপ তো বাপের মতো কেমন হবে? দেখেন, বাপের পাওয়ার হলো পুলিশ, আর মার পাওয়ার হলো খাদেমা, খাদেমা। দেখেন, বাপ ছেলেকে শাসন করবে, মা ছেলেকে আদর করবে। স্বামী স্ত্রীর চুক্তি থাকবে, আরে ছেলে বদমাশি করেছে, আমি লাঠি নিয়ে লাফালাফি করব, আর তুই ধরাধরি করবি। এই দেখেন, যদি প্রয়োজন হয় তো একটা বাড়ি পড়ুক, বেটা বুঝুক মারের ভিতরে যন্ত্রণা আছে। আমি বলছি না, বিশ্বনবী বলছেন, এই যুবক দলেরা, বাড়িতে শাসন করার জন্য 3 হাতের একটা লাঠি কাটো, আর গেটের সামনে ঝুলিয়ে রাখো। গেটটাতে একবার ফলো করে ছেলেকে, বাঁদরাবি করবি তো রহমতুল্লাহ উপরে আছে। স্ত্রীও দেখুক আমার স্বামীর পাওয়ারফুল আছে। আমার স্বামীর যদি সামনে বেশি বাঁদরামি করি তো স্বামীও রহমতুল্লাহ দিয়ে সাইজ করতো। মৌলভী সাহেব কি ওয়াজ করছেন? এখন তো দুনিয়া আলাদা হয়ে গেছে। স্ত্রীকে যদি টাইট দিতে যায় তো স্ত্রী ঘুটে স্বামীকে টাইট দিয়ে দেয়। কি বলেন গো বাপ? এই জন্য তো আমি বলি, যার বাড়ির স্ত্রী যত চালাক, তার বেটি তত তালাক। হিসাব বুঝেননি? যার বাড়ির মালিক স্ত্রী হয়েছে, ওর বাড়িতে শান্তি নাই। আমি বলছি না, রব বলছেন। তার কারণ কি ভেজাল আছে? ইন্না কাইদা কুন্না আজিম। মেয়েদের ভিতরে চক্কর আছে, এই চক্কর ধরা যাবে না। ও মা বোন, রাগ করিয়েন না, আপনার এখন দুর্নাম করছি, পরে সুনাম করব। দেখেন, জন্ম দিলেন বাদশাহ হারুনের মতো একটা গল্প আপনাকে শুনতে হবে। আপনি অরিজিনাল বাপ হতে চলেছেন। বাদশাহ হারুন রাজত্বের ভিতরে ডানে বামে অনেক দাস দাসীর ঘর ছিল। কোন একটা প্রয়োজনের জন্য বাদশাহ হারুন বলছে, রহিমা, ও ফাতেমা, তোমরা যদি কেউ ঘরে থাকো এসো তো গো। জরিনাব, এ নামটা ধরে যখনই ডাকা, তো ওই ঘরগুলো ছোট ছোট দাসীদের, গরিবের ঘর তো বাবা। 3টা নাবালক মেয়ে দৌড়তে 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 সে বাদশার কাছে হাজির। তো 3 জন যে দৌড়তে দৌড়তে আসছে, তো 3 জনের বয়স 3 রকম, আর 3 জনের দৌড়ও 3 রকম। যে বড় সে আগে আসতে পেরেছে, যে মিডিয়াম সে মিডিলে এসছে, যে ছোট সে শেষে এসছে। আসার পরে 3 জনের একই ভাষা, বাদশাহ আমার মার নাম ধরে আপনি ডাকলেন, কিন্তু আমার মা যে বাড়িতে নাই, আপনার অন্য কাজে চলে গেছে, তো আপনি বলুন আমি কাজটা করে দিব। ওই বলছে আমি কাজটা করে দিব, ওই বলছে আমি কাজটা করে দিব। বাদশাহ বলছেন, আরে তোরা তো 5 বছর 7 বছরের বেটি ছিলি, 1 বালতি পানি নিয়ে উটকে খেতে দিতে বলতাম তোর মাকে, আর তোরা তো এগুলো কাজ করতে পারবি না, তো তোরা তো ছোট বাচ্চা। তো এই বাচ্চাগুলো যে এসে ভেজাল করছে, কি করবো এদেরকে নিয়ে? বাদশাহ কিন্তু একটু চিন্তা করছেন যে কি কাজ কথা বলবো। একজনকে ডাকলাম আর 3 জন চলে এসছে, যদি এই 3 জনকে কাজ না দিই, যাকে দিব সে ভালো হবে, আর যাকে দিব না সে রাগ করে নেবে। তো বাদশাহ এই চিন্তাটা করছেন, হঠাৎ করে বড় মেয়েটা বলছে, বাদশাহ আপনি কি টেনশন করছেন নাকি? কি টেনশন গো? ও মা, কি টেনশন? বলে আপনি কি এই টেনশন করছেন যে এই কাজটা কাকে কাকে ভাগ করে দিব? তো বাদশাহ চালাকি খাটিয়ে বলছে, হ্যাঁ আমি এটাই চিন্তা করছি। ও বাবা, এটাই চিন্তা করছি, তোমরা একজন আসতে তো আমি একটা কাজ বলে দিতাম, চলে যেতে, ঝামেলা ছিল না। কিন্তু একটা কাজের জন্য তোমরা 3 জন চলে এসছো, কি করে যে ভাগ করি বুঝতে পারি না।
বন্ধুরে আমার, যখন এই কথাটা বাদশা সাহেব বলা, মেয়েটা বলছে বাদশা গো চিন্তা করিয়েন না, আমি 1 নম্বরে দৌড়িয়ে কাজ করতে এসেছি, 1 নম্বরে আপনার কাছে হাজির হয়েছি, আপনার কাছে আমি কাজটা করতে পাবো, ওরা দুইজন কাজ করতে পারবে না। বাদশা বলল বেটি তোমার কাছে কোন দলিল আছে, তোমার কি ভিত্তি আছে, তোমার কি কনফিডেন্স আছে যে তুমি একলা কাজটা করতে পারবে, ওরা দুইজন কাজ করতে পারবে না? তখন মেয়েটা বলছে বাদশা গো আমার মা আমাকে একটা জ্ঞান দিয়েছি, এই জ্ঞানের কথা আপনাকে শুনতে হবে। এ আল্লাহর বান্দা, আমি যেমন তেমন ডেফিনেশন আপনাকে দিব না, যেমন তেমন আপনাকে খবর দেব না, সহি কোরআন থেকে আল্লাহর ভালোবাসার কথা দিয়ে প্রমাণ দিব আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজ করতে পাবে না। বন্ধুরে আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশার মনটা নরম হয়ে গেল। বেটি তুমি কোরআন থেকে আমার সঙ্গে কথা বলতে পারবে, অথচ তুমি একজন গরিবের বেটি, একজন রাখালের বেটি, একজন দাসের বেটি, আর তোমার ভিতর থেকে কোরআন বের হবে, বড় আশ্চর্যজনক তুমি কথা বলেছো। বাদশা চালাকি করে বলছেন ও বাদশা নামদার, সরি মেয়েটাকে বলছে বেটি রে এখন তুমি বলো তোমার কি প্রমাণ আছে আমার কাছে দিয়ে দাও। মেয়েটা বলছে বাদশা আপনার কাছে প্রশ্ন, জগৎ কয়টা আপনাকে বলতে হবে। আপনারা বলুন তো জগৎ কয়টা? দুটো, একটা ইহজগৎ, একটা পরজগৎ। মেয়েটা তখন বাদশাকে বলছে হুজুর তাহলে বলুন তো এই জগৎটা বেশি ভালো না পর জগৎটা বেশি ভালো? এবার আপনারা বলুন এই জগৎ বেশি ভালো না ওই জগৎ বেশি ভালো? ওই জগৎ বেশি ভালো। এখানে কিছুদিন যদি আল্লাহকে খুশি করাতে পারি তাহলে ওই জগৎটা ক্লিয়ার, আর ওখানে লাখ লাখ কোটি বছর কতদিন থাকবো জানি না, তাহলে ওই জীবন ভালো। মেয়েটা বলছে বাদশা আপনারই মুখের কথা, এই জগৎ থেকে ওই জগৎ বেশি ভালো, তো আপনি খবরটা শুনে নেন। বাদশা নামদার আমি আপনাকে এটাই দলিল দিতে চাইছি, আল্লাহর কিয়ামতের দিন হাসরের ময়দানে এক শ্রেণীর মুসলমান দাঁড়িয়ে থাকবে, মুসলমানগুলোকে বলা হবে ও মুসলমান তুমি পুলসেরাত পার হয়ে জান্নাতে চলে যাও। মুসলমানরা পুলসেরাত চড়ে নেবে, যে যত তাড়াতাড়ি পার হবে সে তত তাড়াতাড়ি জান্নাতে নায়ক নায়িকাও হবে। আল্লাহর কোরআন এটাই কথা প্রমাণ করে। বাদশা বলছে কোরআনের আয়াতটা বল। মেয়েটা সুন্দর করে বলতে আরম্ভ করলো বিসমিল্লাহির রহমানির রহিম আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। হে বাদশা নামদার আল্লাহর কোরআনে প্রমাণ যে যত তাড়াতাড়ি পুলসেরাত পার হবে সে তত তাড়াতাড়ি জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কথা যদি আল্লাহর কোরআনে লেখা থাকে তো আমি ঘর থেকে দৌড়িয়ে আপনার কাছে আগে এসেছি, কেন কাজটা পাবো না বলতে হবে। আচ্ছা বাদশার আর কোন উত্তর দেওয়ার জায়গা আছে? এই কথা বলতে বলতে 2 নম্বর মেয়েটা দেখছি যে বাদশা মনে হয় মেয়েটাকে এই দলিলটা দিয়েছে তার জন্য কাজটা দিয়ে দিবে। বাদশাকে 2 নম্বর মেয়েটা বলছে হুজুর এই মেয়েটা কোরআন থেকে একটা দলিল দিয়েছে তার জন্য আপনি ওকে দলিলটা দিয়ে দিবেন না, কাজটা দিবেন না? আমিও আপনাকে কোরআনের কথা বলতে পারি, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা শুনে মনটা যেন বাদশার পাগল হয়ে গেল। মেয়ে 3টাকে ধরে বলছেন বেটি রে বলো তো তোমরা এত কোরআন কোন জায়গাতে শিখেছো, এই কোরআন কোন ইউনিভার্সিটিতে পড়েছো, এত দলিল তোমরা কোন মাদ্রাসায় শিখেছো, বল বল বল, আমি তোদেরকে প্রাধান্য দিব, পুরস্কার করব। বেটিরা বলছে আব্বা জান ওগো বাদশা নামদার আপনার বাড়িতে আমার মা সারাদিন খাটে, আপনার বাড়িতে আমার বাপ সারাদিন খাটে। ও বাদশা নামদার সন্ধ্যার সময় যখন আমার মা বাপ আমাদের কাজে বাড়ি চলে যায়, আপনার কাজ সেরে ডিউটি সেরে যখন চলে যায়, আমার মায়েরা আমাদেরকে ফাঁকা আকাশের নিচে নিয়ে শুয়ে যায়। আমার মাদের কাছে আমরা শুয়ে থাকি। মা একদিন কবরের গল্প করলো, একদিন হাসরের গল্প করলো, একদিন মরা মানুষকে কি করে আল্লাহ বিধান পাশ করে তার কথা বললো, একদিন আমাকে বিভিন্ন রকমের কথা বললো। আকাশের দিকে তাকিয়ে থাকে, আকাশে তাকিয়ে থাকে, হঠাৎ করে দেখা গেল আকাশে লক্ষ লক্ষ তারা, এই তারাগুলো এক জায়গা থেকে ছুটে আর এক জায়গায় চলে গেল। আমি ছোট্ট মুখ দিয়ে মাকে প্রশ্ন করলাম মা এই যে তারাটা ছুটে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেল, আগুন চলে গেল, এর কারণটা কি, কারণটা কি একবার বলো। তখন আমার মূর্খ মা বলেছে বেটির আল্লাহ শয়তানকে দৌড়া মেরেছে। এগুলো কিন্তু আগের যুগের কথা, থাকে না? ওই যে আকাশে তাকিয়ে আছি হঠাৎ করে একটা তারা ছুটে মনে আর যাতে লেগে গেল, এরকম হয় না গো বাবা?
তো আমার মাকে আমি জিজ্ঞেস করেছিলাম, বাপ আপনারা করেছেন কিনা জানি না, আমার মা শিক্ষিত নয়, নিরেট মূর্খ, কিন্তু মা তো মাই, মা তো মাই, স্কুলে যায়নি, মাদ্রাসায় পড়েনি, মা যেটুক জানিছিল। মাকে জিজ্ঞেস করলাম, মা এই তারাটা এরকম হওয়ার কারণটা কি? মা বললো, বেটা এটা শয়তানকে দৌড়া মারলো। মাকে চট করে প্রশ্ন করলাম, মা শয়তানটা কে? বলে, বেটা এই শয়তান আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছিল, অহংকার করেছিল, তাই তাকে আল্লাহ লাথি মেরে বের করেছিল, এটা শয়তান। মা শয়তান কি করে? বলে, শয়তান সকল মানুষকে বিপদে ফেলে। বন্ধুরা আমার, একটা প্রশ্ন একদিন, একটা প্রশ্ন একদিন, একটা প্রশ্ন একদিন, কিন্তু সে যুগের মার নাম আছে, দাম আছে, মান আছে, ওরাই অরিজিনাল মা ছিল। বর্তমানে যত শিক্ষিতা মা আছে, একটাও দামি মানা বাবা। আগের যুগের তুলনায় এখনকার মা সব বেকার। বলে কেন? একটাও গল্প করতে পারবে না আরবি সম্পর্কে, একটাও কিয়ামত সম্পর্কে গল্প করবে না, একটা হাসরের মাঠের গল্প করতে পারবে না। সূরা ফাতিহা বলার জন্য কোনোদিন সময় পায়নি। নিজের সময়কে প্রাধান্য দিতে গিয়ে, স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে, কোয়ালিটি মেনটেন করতে গিয়ে ছেলেকে শিক্ষা করে দিতে হবে, এটা মা ভুলেই গিয়েছে। কিন্তু আগেগুলোর মা কি করেছে জানেন ও বাপ? আগের মায়েরা কি করেছে? বাচ্চা 4টা 5টা বাচ্চা কিনে শুয়ে গেছে ফাঁকা বারান্দায়, আর শুয়ে গিয়ে আগে বলছে, এই তুই ঘুমার দোয়া বল, এই তুই পায়খানার দোয়া বল, এই তুই ঘুম থেকে উঠার দোয়া বল। এরকম করে আপনার ছাই ভাই বোনকে শিখেছি কিনা বাবা? আমরা 7 ভাই বোন, আমাদেরকে এইভাবে শিখেছে ও বাপ। মা আর একটা দোয়া বলতো, এই দোয়াটা আপনাদেরকে আছে কিনা জানি না। 4-5 ভাই বোন কান্নাকাটি করছি, জি কান্নাকাটি করছি, তার মা বলছে, এই কান্নাকাটি করছিস, ঘুমিয়ে যা, ভালো কথা, যদি বিছানায় কেউ পেচ্ছাপ করিস তো খবর আছে। আগেকার মা টাইট দিত না বাপ, মারা বলতো না? তখন মা বলছে, এমন একটা দোয়া বল, রাতে বিছানায় পেচ্ছাপ করবে না। কিন্তু এই দুয়ার মানেও নাই, মতলবও নাই। দুয়াটা বলছি বাবা, চিনতে পারছেন কিনা দেখেন তো, শুনেছেন কিনা? 1 বাত্তা 2 বাত্তা, ঘর সুত্তা বাহির মুত্তা। এ দোয়া শুনেছেন? আল্লাহু আকবার। আপনার মা আপনাকে শিখিয়েছে বাবা। কেন? ছেলেকে মন্ত্রটা দিয়েছিল যেন পেচ্ছাপ না করে। আচ্ছা, এটাতে পেচ্ছাপ আটকাবে, কিন্তু মা ছেলেকে ভুলিয়ে রাখছে, বেটা পেচ্ছাপ লাগলে আমাকে বলিস না, তো এই দোয়াটা বলে শোন। ও বন্ধু, মা আপনাকে বুঝিয়ে দিয়েছে। দেখেন দেখেন দেখেন, আপনার মা কত জ্ঞানী ছিল। আপনাকে নিয়ে শোয়ার সঙ্গে সঙ্গে আজকে কোরআনের কথা, কালকে হাদিসের কথা, কাল কবরের কথা, এই করে 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 ছেলেকে হাফেজ বানিয়ে দিয়েছে বাবা, পাকা মুসল্লি বানিয়ে দিয়েছে। আর এখন বর্তমানের মা মোবাইলের জন্য স্ত্রীও সুখ পায় না, স্বামীও সুখ পায় না, ছেলেও সুখ পায় না, মেয়েও সুখ পায় না। মোবাইলে সবার সুখ কেড়ে নিয়েছে গো বাবা। আসলো যে মোবাইলটা না, এই মোবাইলটা সবার সুখ কেড়েছে। যেদিন থেকে মোবাইল এসছে, স্বামী স্ত্রীর 2টা বিছানা হয়েছে বাবা। এইদিকে স্ত্রী মোবাইল চালাচ্ছে, এদিকে স্বামী মোবাইল চালাচ্ছে। এ করতে করতে রাত 11টা হয়েছে, 2জন পাগল, ঘুম চলে গেল। মজাটা নেওয়া হলো না। ছেলেকে মার কাছ থেকে মোবাইল দূরে সরিয়ে দিল। ছেলে ভ্যান ভ্যান করে কাঁদছে, বাপকে ফোন করে বলছে, স্বামীকে, স্বামী তোমার ছোট ছেলের জন্য মোবাইল কিনে দাও। কিনে দিয়েছে বাবা। আর কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেকে মোবাইল দিলেন। ওদিকে ছেলে দেখছে মোবাইল, এদিকে মা দেখছে মোবাইল। কখন ঘুম চলে গেছে, 12টা হয়ে গেল মোবাইল দেখতে দেখতে। এবার ঘুম ছুটছে তো সকাল 8টা, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যখনই ঘুম থেকে উঠছে, তখন একবারে ছেলে বলছে, বলেন না, বুঝেননি কে করছে বাবা? এই যে হাই মুড়ছে। কিন্তু মা যদি অরিজিনাল হতো, বাপ যদি শিক্ষা দিত, তো কোষে একটা গালে চড় দে বলতো, এরকম আইমাই আইমাই করছিস কেন? তোকে কি বলা নাই আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর? বেটারে, ঘুম ভেঙে গেলে আল্লাহর প্রশংসা করতে হবে। যখনই ঘুম ভাঙবে, বিছানায় শুয়ে শুয়ে বলতে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহিন নুশুর। বেটারে, এই প্রাণ পাখির বায়ুটা তোমার রব নিয়ে চলে গিয়েছিল, তোমার বডি আমার খাটে ছিল। বেটারে, শুয়েছিলে বটে, পিন পিন করে নিঃশ্বাস যাচ্ছিল আসছিল, ঠিক আছে, কিন্তু তোমার আত্মাটাকে আল্লাহ আটকে রেখে দিয়েছিল। যদি আত্মা ঘুরে না আসতো বেটা, তুমি জিন্দা বলে পরিচয় পেতে না, তোমাকে সবাই লাশ বলে পরিচয় দিত। বেটারে, এখন তুমি আল্লাহর পক্ষ থেকে তুমি জিন্দগি পেয়ে গেছো, আল্লাহর প্রশংসা করো। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি
ইলাইহিন নসর। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। বন্ধুরে, গৌরব করার মতো আপনার কি শক্তি আছে? বন্ধু আমার, একবার ফেরাউনের দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি যাকে সম্মান দিই পৃথিবীর নাই কেউ তার সম্মান হানি করবে, আর আমি তার সম্মান হানি করব পৃথিবীর কেউ নাই তার সম্মান দিয়ে দেবে। আমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকেও সম্মান দিলাম আর ফেরাউনকেও সম্মান দিলাম, দুইজনকে সম্মান দিলাম, সে দুনিয়ার মানুষ। কিন্তু বন্ধুরে, আল্লাহ পাকের নবীর সম্মানটা টিকে গেল, আর এমনটিকে আল্লাহ টিকিয়েছে গোটা পৃথিবীর মানুষেরা নবীকে নবী 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 বলে জীবন ছেড়ে দিচ্ছে। আর ইবলিস শয়তানকে, ফেরাউনকে এমন করে আল্লাহ সাজা দিয়ে রেখেছে, গোটা পৃথিবীবাসীর জন্য নমুনা করে রেখে দিয়েছে যে আল্লাহর বান্দারা হাসরের ময়দানের জন্য তৈরি হয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, কিসের অহংকার করবা তুমি বলে দাও। অহংকার করবার মতো তোমার কিছু নাই। বান্দারে, অহংকার তুমি কেন করবে তুমি জানো না? যারা অহংকার করেছে, টাকা নিয়ে অহংকার করেছে, শক্তি নিয়ে অহংকার করেছে, জ্ঞান নিয়ে অহংকার করেছে, যেরকমই অহংকার করেছে আমি আল্লাহ তাদেরকে সমূলে মিটিয়ে দিয়েছি, ধ্বংস করেছি। কেউ রক্ষা করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। ফকির ছিল কারুন। এ বাবা, ফকির ছিল কারুন, একটা পয়সা ইনকাম ছিল না। মুসা নবীর কাছে দোয়া করে বলছেন, গিয়ে বলছেন, মুসা নবী তুমি তো আমার ফুফাতো ভাই, কাকাতো ভাই, বংশীয় লোক, তো তুমি একটু আল্লাহর কাছে দোয়া করে দাও না, তুমি একজন মৌলবী সাহেব মানুষ, তুমি নবী দাবি করেছো, আমার জন্য বরকতের একটু দোয়া করে দেন। মুসা নবী তখন কারুনের জন্য দোয়া করলেন, আর যখনই দোয়া করলেন কারুনের সম্পত্তি বাড়তে শুরু হলো। যেই ব্যবসাতে যাই সেই ব্যবসাতে লাভ, যেই ব্যবসাতে যাই সেই ব্যবসাতে লাভ, এ করতে 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 অঢেল মাল হয়ে গেল। হযরত মুসা বলছেন, আমাদের মসজিদের একদিন প্রয়োজন হয়ে গেছে, তো একজন কালেক্টরকে, একজন লোককে বললাম যে ভাই মুসা নবীর কাছ থেকে কিছু কালেকশন নিয়ে আসো, তো বলবো যে মুসা নবী বলেছে 5,000 টাকা তোমাকে চাঁদা দিতে হবে। বুঝার জন্য বলছি বাবা। এই মৌলভী সাহেবকে কারুনকে বলছে, ও কারুন, তোমার জন্য মুসা নবী একদিন দোয়া করেছিল আজ থেকে 30 বছর আগে, আল্লাহ তোমাকে মাল যে ঢেকে দিয়েছে, সেদিন তুমি খেতে পাচ্ছিলে না, আজকে মাল নিতে পারছো না, অতএব তোমার একটা কাজ আছে। কি কাজ গো? আমরা অমুক জায়গাতে মসজিদ বানাচ্ছি, তো তোমাকে 5,000 টাকা চাঁদা দিতে হবে, তুমি আমাদের এলাকার বড় লোক মানুষ। বন্ধুরে আমার, যখনই কারুনকে এই প্রশ্ন করা, কারণ উত্তর দিয়ে বলছে, উতিতুহু আলা ইলমিন, আমি জ্ঞান গরিমা খাটিয়েছি, আমার ব্রেন খাটিয়েছি, বিবেক খাটিয়েছি, আর বিবেক জ্ঞান খাটিয়ে ইনকাম করেছি, একটাও টাকা দান করতে পারবো না, পারবো না, পারবো না। একবার জোরে বলুন না, নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি দেখছো, নিরেট ফকির মানুষ ছিল, একবার গন্ড মূর্খ ছিল, টাকা দিয়েছি, আজকে নিজে ফখর করে নিয়েছে। আল্লাহ তুমি ব্যবস্থা করো। আল্লাহ বলছেন, বান্দা চিন্তার কারণ নাই, যাকে মাল দিলাম আর মালের হিসাব তো আমি আল্লাহ একদিন নিব, কিন্তু বান্দা আমার ভয়ে কিছু খরচ করেছি কিনা আমি দেখব। আমি তো লাখ টাকার মালিক বানালাম, আমি তো হাজার হাজার টাকার মালিক বানালাম, গোটা পরিবারের জন্য অনেক রকম খাওয়ার ব্যবস্থা করলো, গোটা পৃথিবীর বাসীর জন্য সব কাজ করতে পারলো, আমার বান্দারা আমার জন্য কি কাজ করেছে আমি একদিন হিসাব নিব। তো কারণ তুমি আমাকে মানতে পারলে না, আমাকে সাক্ষ্য দিতে পারলে না, আমাকে খুশি করতে পারলে না, শুনে নাও, তোমার মাল সহকারে তোমাকে ধ্বংস করতে আরম্ভ করলাম। বন্ধুরে, এটা প্রমাণিত ইতিহাসে আজও পর্যন্ত কারণ ঢুকতে আছে। কতদিন ঢুকবে, কতদিন ঢুকবে, কিয়ামত পর্যন্ত নিচে যাওয়া বন্ধ হবে না। একটাই ভুল ছিল, অন্যায় করেছিল গজব। জি জি, আচ্ছা 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 আচ্ছা, ও দাদা, আচ্ছা 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 আচ্ছা, জি, আমি মোহরাতে ঘুরে চলে এসেছিলাম, তো ঠিক আছে, ওনাকে বসিয়ে রাখা হবে না। আমরা হলাম একদিনের বক্তা, আর ওনার হচ্ছে একদিনে এক রাতে 3-4 জায়গার বক্তা, বুঝতে পারেননি?
জি 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 জি, আমরা হলাম আজকে তাছাড়া একদিনের বক্তা, ওনারা হচ্ছে এক রাতে 3-4 জায়গার বক্তা। এখান থেকে আরো কোনো জায়গায় যাবে না, আরো কোনো জায়গায় আরো যখন যাবে বাবা, সব জায়গাকে প্রাধান্য দিয়েছে, এসেছে, বড় খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ আমিন। 5 মিনিট অপেক্ষা করুন, যাবেন না। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন জনাব গোলাম সরওয়ার সাহেব। তার কাছ থেকে আমরা 2 মিনিটের জন্য কিছু কথা শুনবো, তারপরে ইনশাল্লাহ আবার আমরা আমাদের প্রিয় বক্তার দিকে ফিরে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এই আঙ্গার ভাষার জালসাতে আমাকে তসলিম ভাই নিমন্ত্রণ করেছিল, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কি আমি এই সুযোগটা পেলাম এখানে আসার, সেটা আমি পুরো আঙ্গার ভাষাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এর জন্য এই মাইকটা ধরার জন্য কি আমি একটা মুসলমান পরিবারের ছেলে, আর আমি ভাগ্য আমার ভালো কি আমি ইসলাম পরিবারে জন্ম হচ্ছে, সব থেকে প্রথম কথা। আর একটা কথা কি আমাদের জীবনে ইসলাম ধর্ম আছে, সেটাকে বুঝতে হবে কি 5টা পিলার আছে। কটা পিলার আছে? 5টা। 5টার মধ্যে সারা জীবন আছে। এই 5 ছাড়া আর নাই। নামাজ, রোজা, হজ, জাকাত, কালমা, এটাই না? তার জন্য আমি বলছি কি আমাদের একটা কথা বলবো, মরার পরে, মৃত্যুর পরে কি কাজ আছে, সে আমার হযরত বলল এখানে যে বাবা মার, যদি বাবা মা ভালো থাকে, আমাদের পরিবেশটা ভালো হয়, তাহলে আমরা ইসলাম ধর্মকে আমরা ভালো মতন নিয়ে আদর, যতন, নামাজ সবগুলো ভালো মতন করতে পারবো। যদি আমি বাবা মার পরিবেশটা ভুলভাল হয়ে যায়, মোবাইলের দিকে চলে যায়, তাহলে আমাদের সব চিজ খারাপ হবে। কিন্তু আমি গোলাম সরওয়ার মারহুম হাজি ইমাজ প্রধানের ছেলে, গ্রাম বিপরীত, কিন্তু আমি জানি কি আমার বাবা মারহুম হাজি ইমাজ প্রধান মাটির বাড়িতেই জীবনটা যতজাত করলো, কিন্তু আজকে আমার বাবার উপরে দায়িত্ব নাই। আজকে যতগুলো কাজ আমি খারাপ করব, তাহলে আমার আমালে লেখা যাবে, আমার বাবার আমালে লেখা যাবে না, সেটাই মনে রাখতে হবে। কিন্তু বেশি বলবো না, জানি তো অনেক কিছু দিন ইসলামের কথা, সুযোগ মিলবে আমি অনেকগুলো কথা করার ইচ্ছা আছে, করব ইনশাল্লাহ। আমি কিন্তু একটা কালাম, ছোট কালাম বলবো, সেটা আপনারা বুঝে যাবেন। কে একটা লোক, তার নাম আলী বানন্ত, অস্ট্রেলিয়ার, আমার মতন 36-30 ইয়ার্সের ছেলে, ওনার ক্যান্সার হয়ে গেল হঠাৎ। এটা কিন্তু ইউটিউবে আছে। ক্যান্সার হওয়ার পরে উনি ডক্টরের কাছে গেল, তো ডক্টরটা বলল যে তুই অনেক লেট হয়ে গেছি ভাই, তুই 4-6 মাসের ভিতরে তুই ডেথ করে যাবি। কাকে বললো? ওনার বাবাকে, ওনার বউকে। আলী বানন বলছে থ্যাংক ইউ, শুক্রিয়া। কেন বললো এই কথাটা? উনি জীবনে কিন্তু নামাজ পড়েনি, দান পত্র করেনি। ওনার পরে শোনার পরে বলছে কি আল্লাহ আমাকে 5-6 মাস তো মহলত দিল, তার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদা করছি কি এই 6 মাসের ভিতরে আমি একটা ঈমান হয়, আল্লাহ হয় মরব, কিন্তু সময়টা পেলাম, তার জন্য আল্লাহর শুকরিয়া আদা করছি। এর জন্য ওই কবরস্থানে যায়, কবরের মাটিতে যায়, উনি বারবার কান্নাকান্নি করে দোয়া মাংছে কি আমি এখানে মরার পরে আসব, আল্লাহ আমাকে মাফ করুক, আল্লাহ এই মাটিটা মাফ করুক। উনি কিন্তু একটা ইচ্ছা ছিল কি আল্লাহ 6 মাসের ভিতরে রাজি হয়ে যাক, কিন্তু উনার 3-4 বছর জীবনটা কাটে গেল আল্লাহর রাস্তাতে। আল্লাহ কাজ নিল ওনার কাছ থেকে, ওনার টাইমটা 6 মাস থেকে 4 বছর। তারপরে আল্লাহ কাছে উনি কান্নাকান্নি দোয়া মাংলে কি আল্লাহ আমি যে সময় আমার মত হবে, আল্লাহ আমাকে কালমা নসিব করে। সেই ভিডিওটাও আছে ইউটিউবে, আলী বানন্ত নামে, কালমার পরে তারপরে ওনার মৃত্যু হলো। সেটা দেখতে হবে কি আমরা বারবার গুনাহ করি, গুনাহের জন্য মাফি মাঙি, কিন্তু মাফিটা একবার হবে। আমি দিনভর গুনাহ করব, হারাম খাবো, লুটপাট করব, রাত্রেবেলায় নামাজের বেলায় কান্নাকান্নি করে মাফি মাঙ্গো, ফের কালকে গুনাহ, ফের রাত্রেবেলায় কান্নাকান্নি। আপনাকে ভরসা আছে আল্লাহর উপরে, আল্লাহ গফুর ও রহিম আছে, আল্লাহ আপনাকে মাফ করবে, সেটা আপনার কনফিডেন্ট আছে, আপনার মনে আছে, তার জন্য আপনি বলছেন আল্লাহ তো রহিম আছে, মাফ করবে। কিন্তু আল্লাহ একটা ওই উল্টা একটা কথা বলছে,
কি আমি তোকে মাফ করার সুযোগ দিব না, মাফি মাঙার আগে তোকে মৃত্যু দিব। সেই মৃত্যুটা কি? অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক, বেমারি, এইগুলো দিয়ে আপনাকে মাফি মাঙার সুযোগটা দিবে না, ওর আগে আপনার মত নিয়ে নেবে, সেটাও বুঝতে হবে। এর জন্য আমি বলবো কে করম নিজের দায়িত্ব নেন, আপনার ছেলের দায়িত্ব নেবেন না, আপনার মেয়ের দায়িত্ব নেবেন না। আপনারা তো জানেন কে মরার পরে আপনার কাছে আপনার ছেলের কবর থাকবে, উনি যে মলেকুল মত যাবে কে বল ভাই তোর হিসাব কিতাবটা, অত টাকা পয়সা ছিল তোর কাছে, ওই ছেলেটা জহন্নামের সবগুলো কাহিনী কিস্সা দেখবে চোখ থেকে, দেখার পরে বলবে আমার বাবার কবর এটা, ওনার কাছে যান, এই টাকা আমার ছিল না, আমার বাবা দেখেছিল, ওনার দায়িত্ব, হারাম আছে কি হালাল আছে ওনার কাছে যান। তারপরে ফ্রিজটা কি করবে? বাবার কাছে যাবে না? তার জন্য আমি বলছি বাবার কাছে যাবে, তাই ওই বাবা বনার দরকার নাই। যতটুক যার জীবন যাতে আছে, যতটুক চাদর অতটুক পাটা বাড়ান। দাদা এর আগে যাবেন না, ওখানে আপনার ছেলেও নাই, আপনার মেয়েও নাই, আপনার বউ নাই, আপনাকে সেই হিসাবটা দিতে হবে। যতটুক খাবো খায় মরেন। এর জন্য আমি বলবো লাস্টে একটা কালাম আল্লামা ইকবালের, गूंगी हो गई मेरा जुबान, गूंगी हो गई मेरा जुबान आपको कहते कहते, अब मैं हिचकिचा गया हूं खुद को मुसलमान कहते कहते। यह बात नहीं कि मुझे रब पे यकीन नहीं, बस मैं डर गया हूं खुद को साहिब ईमान कहते कहते। उधर मौजन चुप सादली आजान कहते कहते, मुझे तौफीक ना हुई दो वक्त नवाज की मस्जिद में, मुझे तौफीक ना हुई दो वक्त नवाज की मस्जिद में। मैं घर गया कब्रिस्तान में कुरान कहते कहते, मेरे घर के अलमारी और छतियों में भरी है कुरान। और मैं घर गया कब्रिस्तान में कुरान कहते कहते। मैं बिस्तर से उठ के जाना सका मस्जिद में, मैं बिस्तर से उठ के जाना सका मस्जिद में, और मैं कब्र से उठ के जाने की ख्वाहिश रखता हूँ जन्नत में। तो ये नहीं होना चाहिए। वक्त कम है, इंशाअल्लाह मैं आप सबसे अगर मेरे कोई भूल भाल हुए तो माफ कीजिएगा। मैं इस्लाम वाला हूँ, दीन वाला हूँ, अल्लाह मुझे भी हदायत दे और आप सबको हदायत दे। और ज़्यादा कुछ बोलने का नहीं है इंशाअल्लाह हजरत, मेरी कोई औकात नहीं है, मैं उनके जूते के धूल के बराबर नहीं हूँ। ये मेरे वली अल्लाह हैं, ये लोग अल्लाह की बातें जानते हैं, और इनके जरिया से हमें नबी की पहचान मिलती है, इनके जरिया से हमें अल्लाह का पैगाम मिलता है। तो आप सबको इल्म वाले आलिम वाले को इंशाअल्लाह इतना एहतराम कीजिए कि आगे से जाए तो सलाम के बगैर ना गुजरे। इंशाअल्लाह ये करेंगे ना आप लोग? माशाल्लाह। ওয়ালাইকুম সালাম। माफ कीजिएगा, मैं बेरोजगार हूं, मेरा कोई नौकरी नहीं है, मेरा कोई बिजनेस नहीं है, मैं आप सबके सेवा में रहता हूं इंशाअल्लाह। मैं अपने तरफ से 3000 रुपए इस मस्जिद और मदरसा के लिए मैं ताउन कर रहा हूं। अल्लाह मुझे जज़ाए खैर दे, अल्लाह मुझे कबूल करे इंशाअल्लाह। और ये सदगाए दरिया है, आप सबको भी करना चाहिए इंशाअल्लाह, यही कब्र में काम आएगा। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, সঙ্গের সাথে কিছুই হবে না, এই কথাটা আপনারা জানেন, মানেন। শুধু আমল আর সেই কাপড়, যে কাপড়ের কোনো কালার নেই, সে কাপড় সাদা কাপড় নেই, আপনাকে আপনার জায়গাতে চলে যেতে হবে, সব পড়ে থেকে যাবে। উনি ওনার মনের ইচ্ছা আপনাদের সামনে ব্যক্ত করলেন, সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য 3000 টাকা দান দিলেন। ভাই সকল, কিসের আশায় জানুন? শুধু ওই জায়গাতে বিপদ থেকে বাঁচার জন্য, তাই না? ওই বিপদটা যে বড় বিপদ গো বাবা। আজকে যদি একটা মানুষ কোনো বিপদে পড়ে যায়, তাহলে তাকে উদ্ধার করবার জন্য হাজার দুনিয়াতে মানুষ আছে। কবরে যদি কেউ বিপদে পড়ে যায়, উদ্ধার করার কেউ যে নেই, কেউ যে আপনার পাশে নেই। শুধু আল্লাহ বলছেন, বান্দা শেষ সময়ে আমি একমাত্র তোমার সহযোগী এবং তোমার ভালোবাসার প্রিয় পাত্র বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বান্দা, সবাই ধ্বংস হয়ে গিয়েছে। এখন আপনার কাছে আমার আবেদন, ওয়াজ অনেক শুনলেন, কিছু ওয়াজ বাকি আছে করব। তার আগে আপনাদের বলি যে রবের কথা এতক্ষণ আলোচনা করলাম,
সেই রব আপনার দিকে অপেক্ষা করে বলছেন, বান্দা তোমাদের এত কিছু করে দিয়েছি, এত কিছু তোমাদের ভালোবাসা দিয়েছি, মুসলমানকে এত ভালোবেসেছি যে সে ভালোবাসার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে বারবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বারবার পরামর্শ দিয়েছে, কিন্তু পরামর্শটা আমরা ধরতে পারলাম না। বন্ধু, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আপনাদের কাছে আহ্বান করছি, জীবনে যা করেছেন সব ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা মা বাপ কাকা কাকি নানা নানি দাদু দাদির জন্য, এদের জন্য অনেক কিছু 3 লক্ষ টাকা বছরে কামাই করেছেন, 2,80,000 টাকা খরচ হয়ে গেছে, মাত্র বছর শেষে 20,000 টাকা প্লাস কিছু টাকা চিনেছে, টিকেছে। বন্ধু আপনাকে বলি, এত টাকা খরচ করলেন কার পিছনে? আত্মীয় স্বজনের পিছনে। এর আপনার সবাই শত্রু। দেখুন আল্লাহ বলছেন, বান্দা সবার জন্য খরচ করলে আমার জন্য কি করেছো বলো। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি এই প্রশ্নটা আপনাকে করে, 60 বছর টাইম দিলাম, 60 বছর আমি তোমাকে এত সুন্দর মানুষ বানালাম, এত সুন্দর জমি দিলাম, এত সুন্দর সুখ দিলাম, বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছো বান্দা বলো? কোন উত্তর দেওয়ার জায়গা থাকবে? থাকবে না। তাই তো আপনাদের বলে, ও যুবকেরা ভাই চলে যাচ্ছেন, আপনাদের বিষয় নিয়ে কথা বলতে আরম্ভ করেছিলাম। আমি চাইছি মাত্র 10 মিনিট, আল্লাহর বান্দা কেউ আছেন, আমি আল্লাহকে ভালোবাসা দেখাবার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এই মসজিদের জন্য কোন আল্লাহর প্রেমিক আছেন 5,000 টাকা দেওয়ার মতো? একজন লোক 5,000 টাকা দেওয়ার মতো একজন লোক? দাদা বন্ধু, আল্লাহ বলছেন, কেউ যদি আমাকে খুশি করার জন্য 1 টাকা দান করে, হে বান্দা তুমি শুনে নাও, আমি তোমার 1 টাকাটা গ্রহণ করতে চাই না, তোমার কাছ থেকে তোমার মনটা গ্রহণ করতে চাই। তোমার কষ্টের টাকা তুমি 100, 500, 1000 দিয়েছো, এ টাকা চাই না, তোমার মন চাই। আর তুমি যদি আমাকে 1 টাকা দাও, না আমি তোমাকে 10 টাকা ফিরিয়ে দিব, আল্লাহ এটা ওয়াদা করছেন। তুমি যদি আমাকে 10 টাকা দাও, আমি তোমাকে 100 টাকা ফিরিয়ে দিব। তুমি যদি আমাকে 100 টাকা দাও, আমি তোমাকে 1000 টাকা ফিরিয়ে দিব, এটা আল্লাহর ওয়াদা। তাহলে আল্লাহকে দাম দিয়ে তো টাকাটা ঘুরিয়ে পাচ্ছি, কত বাবা? 10 গুণে ঘুরিয়ে পাচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা ছিল না টাকা, আমি তোমার টাকার মালিক বানাবো, এটাই আমার চ্যালেঞ্জ। বন্ধু, আল্লাহকে খুশি করার জন্য কেউ পারবেন একটা 5,000 টাকা? কে ভাষা দিগুন? আব্দুল হান্নান জামিয়া সালফিয়ার ডাইরেক্টর নাকি? মাশাআল্লাহ, সাতমারি থেকে উনি দিতে 5,000 টাকা। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। চাইতে আল্লাহর একজন বান্দা আল্লাহর ভয়ে 5,000 টাকা দিয়েছে। মাত্র 10 মিনিট কালেকশন করার পর আমি সেই ওয়াজের দিকে চলে যাব। ও আল্লাহর বান্দারা, আপনাদের ভিতরে 2 নম্বরে কেউ আছে আল্লাহর ঘরের জন্য? এই মসজিদে দেখলাম বাবা, টিনের ঘেরা মসজিদ, আর সেই মসজিদকে প্রাধান্য দিয়ে আপনারা জনবল আল্লাহকে ভালোবাসা দেখার জন্য পাকা করে ফেলেছেন। আর মসজিদের ডিজাইনও খুব সুন্দর লাগলো, আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ এখন আনকমপ্লিট। ও বন্ধু, যেই পৃথিবীর জায়গাতে শান্তির জায়গা বলে ঘোষণা করেছেন, সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। পৃথিবীর কোথাও শান্তি না পেলে মসজিদের শান্তি মিলবে। তাই তো আপনাকে বলি, এই মসজিদের জন্য 5,000 টাকা দ্বিতীয় নম্বরে কেউ? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কইলাড়া থেকে আলাউদ্দিন সাহেব 5,000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, তোমার বান্দাদের কাছে চাইতে আল্লাহ 5,000 দিয়ে দিল। আমি মনে মনে ভাবছিলাম, আল্লাহ এলাকার লোক দান করে না, এদের মনটা খুবই ঠান্ডা নরম নয়। হে আল্লাহ, দাম দেখে বুঝে গেলাম মনটা নরম আছে, তোমার ভয় যথেষ্ট আছে। আল্লাহ, এত বড় গ্রামবাসীরা মসজিদ তৈরি করেছে, আল্লাহ এই মসজিদে 15 লাখ টাকা খরচা, 16 লাখ 20 লাখ খরচা হতে পারে গো রব্বুল আলামিন। তোমার বান্দার রক্ত পানি করার টাকা গালা তোমার নামে ব্যয় করে দিবে, এটা তার ইচ্ছা। আল্লাহ বিনিময়ে তোমার কাছে ভালোবাসা নেবে, এই জন্য তোমার বান্দারা দান করে চলেছি। মেহেরবান তুমি কবুল করে নাও। আছে বিলবাস রব্বান্না সিসফান তাসাফিলা সিবা ইল্লা সিবাওকা সিফান লাগা দারো শাকামা। ও যুবক ভাইরা, ও ভাইরা যারা চলে যাচ্ছ ভাই, না হলে কমপক্ষে 50 টাকা করে দিয়ে যাও তো ভাই। জীবনে কোনোদিন দান করনি, দান করে যাও তো যুবক। বলে মুলবি সে পকেটে টাকা নাই, কিন্তু ফোন পেতে 400-500 টাকা যদি থেকে থাকে, একটা 50 টাকা নোট দিয়ে যাও ভাই। কেন? আল্লাহ তোমাকে খুশি হবে, তোমার উপর রাগ কমে যাবে। যদি কোনো রাস্তায় বিপদ হয়, রাস্তায় শুধু নয়, কোন বিপদ আসলেই আপনাকে বিপদ থেকে উদ্ধার করা হবে। এই যুবকের কাছে আবেদন করে যাচ্ছি, দাদা বন্ধু, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, যারা বসে আছেন আপনাদের কাছে আমার 1,000 করে 100
14খানা সূরা আছে, 114টা লোকের কাছে 1000 করে নিব। দেখুন বলতে বলতে আমার একজন দাদা স্ক্যানার নিয়ে চট করে টিপে দিয়ে, ও দাদা 1000 টাকা দিয়েন তো গো দাদা। স্ক্যানার দেওয়া আছে আপনাদের সামনে জায়গাতে জায়গাতে, যুবক না হলে 10 টাকাও ফোন পেতে মেরে এই ফোন পেটা সাক্ষী থেকে যাবে। 10 টাকা মসজিদের জন্য মেরেছিলাম। আব্বা জান 1000 করে আমি 114 জন লোকের কাছে চাই। তার কারণ আল্লাহর পবিত্র কোরআনের ভিতরে 114খানা সূরা আছে। 114খানা সূরার ভিতরে সূরা ফাতিহাটা অত্যন্ত দামি সূরা। তাই আপনাদেরকে বলবো, এখানে যতগুলো মানুষ আছে হিম্মত করে কোন লোক নগদে হোক বাকিতে হোক একটা 1000 টাকা দিতে পারবেন গো ভাই? বাবাজি আমার মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আমার এক দাদা 1000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে তারা ছুটে এসে বলবে আমি 1000 আমি 1000। 114টা সূরা, আল্লাহ এই সূরাগুলো আকাশের উপর দাঁড়িয়ে দিল, নিতে পারলো না। মাশাআল্লাহ। কি নাম দাদা? কি নাম আপনার? ফৈজউদ্দিন। দাদা আপনার নাম? নাজির। মাশাআল্লাহ। ফৈজউদ্দিন 1000 টাকা আর নাজির হোসেন সাহেব 1000 টাকা। লিল্লাহি তাকবীর। এখানকার মন্ত্রী গোলাম রব্বানী সাহেব উনি 5000 টাকা দিয়ে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 5500 ওইখানে এসেছেন, উনি এসেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার লোক এসেছেন, 5500 টাকা দিয়েছে গোলাম রব্বানী সাহেবের পক্ষ থেকে। আল্লাহ ওনাকে কবুল করে নেন। দেখেন ইমানের কত ঝড়। ও বাপ, মসজিদ মাদ্রাসা তৈরি করলে মুসলমানরা চুপ থাকতে পারে না, মুসলমান নিজের জীবনের ভালোবাসা দেয়। ও আল্লাহর বান্দা দেখুন না আপনাদের সামনে কত মসজিদ হলো এলাকাতে, লাখ লাখ টাকা দান করছে। দান করে মুসলমানের মন ভরে না কেন? 1 টাকার বিনিময়ে আল্লাহ 10 টাকা দিবে, এই কথা জানে। আর ঠিকই তাই হয়েছে। 30 বছর আগে মানুষ খেতে পাচ্ছিল না, কথা ঠিক না ভুল? যার বাড়িতে 30 বছর আগে খাওয়া ছিল না, ওই লোকটা এখন 3 বেলা খায়, হাফ কিলো চালের ভাত রান্না বেশি করে কুকুর ছাগল বিড়ালকে খাইয়ে যায়, কথা ঠিক না ভুল? বন্ধু আল্লাহ সুখ দিয়েছে, তো আল্লাহর সুখটাকে টিকিয়ে রাখতে হবে। পারবেন না 1000 টাকা 3য় নম্বরে? জীবনে চিন্তা করবেন না 1000 টাকা দিয়ে আল্লাহ 10,000 টাকার বান্ডিল আপনার বাড়িতে দিবে। কোনখান দিয়ে বরকত দিবে আপনি জানবেন না। দেখুন যদি মন না হয়, আপনার বাড়ির পাশে ডানে বামে দেখুন কাক পক্ষীগুলো আল্লাহর কাছে আবেদন করে খেতে পায়। কি যুবক তোমার নাম? মাশাআল্লাহ, কমিটির একজন যুবক ছেলে ওবাইদুর রহমান 100 টাকা দান করেছে। আল্লাহ এরকম সব যুবকগুলোকে বলছিলাম ভাই 100 টাকা দাও। মাশাআল্লাহ। পঞ্চায়েত সমিতির মেম্বার সাহেব সিংরাজ উনি দিয়েছেন 2000 টাকা। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বন্ধু আমি ভাবছিলাম যে দাতা পাওয়া যাবে না, 2000 5000 দাতা অনেক আছে। আব্বাজান আপনাদের কাছে আমি 114টা সূরা চেয়েছি। যদি আপনারা 114টা জুমাতে না পারেন, অন্তত একটা পারার দাম দেন। একটা পারা 30 পারা কোরআন, 30 একজন মানুষ বলুন এসে আমি 1000 টাকা করে 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 আপনারা 30 জন লোকে উঠে আসুন। কেন? আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। ও মা বোন, বিনীত আবেদন আপনাদের কাছে, বিশেষ করে আপনারাই টাকা দিয়ে মসজিদকে ঝকঝক করতে পারে। সাদিকুল ভাই, মসজিদের মা বোনদের কাছে বিনীত আবেদন, কেউ 100 লিল্লাহি তাকবীর। কি নাম দাদা? এখানে বাড়ি কত দিয়ে আছে গো? জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই গ্রামে ছেলে টাকা 10,000 টাকা জাহির। আল্লাহ তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন, তোমার বান্দা কোন ঘরের কোন বংশের কার ছেলে আল্লাহ জানি না, কার ভাই আল্লাহ জানি না, মাবুদ গো তুমি কবুল করে নাও। 10,000 টাকা দান দিয়েছে। ইয়া আল্লাহ তোমার আরেকজন বান্দা যুবকের কাছ থেকে নিয়েছে 150 টাকা দান করেছে। মহান রব, মুসলমান টাকা নিয়ে আল্লাহ শান্তি পায় না, তোমাকে খুশি করার বড় চিন্তা ভাবনা করেছে। এ রব্বুল আলামিন, মুসলমানকে তুমি কবুল করে নাও, জাহিরকে তুমি কবুল করে নাও, এমএলএকে কবুল করে নাও। আল্লাহ গো যারা 2000 5000 করে দান দিল, 150 দান করলো, আল্লাহ তাদের মনে চাহিদা পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, তোমার ভয় যদি না থাকতো আল্লাহ 20 লক্ষ টাকা খরচ করে কেমন করে মসজিদ বানায়, কেমন করে এত মাদ্রাসা চালায়, আল্লাহ হাজার হাজার ছেলেকে মাদ্রাসা চালায়, হাজার হাজার মাওলানাকে চালায়। এ আল্লাহ যে কোনো বিধবা ইয়াতিম ভিখারি মুসলমানরা দান করে করে মনটাকে জয় করে নেয়। মাবুদ গো তোমাকে না দেখে মুসলমান এত ভয় করে, আল্লাহ তোমার বান্দাদের মনকে তুমি নরম করে দিও। আল্লাহ 500 150 দান করার সুযোগ করে দাও। আল্লাহ তুমি তাদের উপর রাগটা কমিয়ে দাও। আল্লাহ মনের মাকসাদ পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। দাদা বন্ধুরা 10 টাকা 20 টাকা 50 টাকা নাই?
যুবক ভাই নাই? 20 টাকা, এই 20 টাকা হতে পারে জান্নাত যাওয়ার ওয়াসিলা। মাশাআল্লাহ, আমার একজন বাবা দিয়ে এসে বেরিয়ে গেল 200 টাকা। যুবক, জীবনে কি করেছেন? হয়তো 100 টাকা আছে, ভাবনা চিন্তা করছেন হাফ কিলো বাড়িতে জিলাপি নিয়ে যাব। কার জন্য? মা বাপের জন্য। আজকে জিলাপি নিয়ে যায়েন না, বাদাম নিয়ে যায়েন না। কেন? আল্লাহর ভালোবাসার স্বার্থে একটা 50 টাকা ব্যয় করুন। বিনিময়ে আল্লাহ আপনাকে 50 টাকা দিবেন, 500 টাকা পকেটে ফিরিয়ে দিবে। কেউ রক্ষা করতে পারবে না। ডানে বামে যত ছেলে বসে আছেন, দাদা বন্ধু বসে আছেন, সবার কাছে আনন্দ। মাশাআল্লাহ, আমার একজন ভাই, কি নাম শোনা তোমার? সেনাউল হক। বলতে বলতে বুঝতে পেরেছে ছোট্ট বাচ্চাটা 100 টাকা দিয়ে চলে গেল। ও বাপ, আপনি এখনো চিন্তা করবেন? দেখেন, সময় থাকতে দান করুন। আমার পূর্বের বক্তা সাহেব একটু বলে গেলেন, সময় থাকতে দান করুন। মাশাআল্লাহ, আরেকজন দিয়ে গেল 100 টাকা। ও পিছনে যুবক দাদারা, যদি পারেন দাদা 100 টাকা কোনোদিন দান করেননি, দান করেন। দানে মজা কি আছে? বন্ধুকে 100 টাকা বসে একবার চা খাইয়ে দেন। আল্লাহকে 100 টাকা দেন, আল্লাহ তোমার ভাই 100 টাকা। মাশাআল্লাহ, চূড়াকুটি থেকে আমার একজন দাদা জালসা শুনতে এসছে। কি ভাই তোমার নাম? তুমি? আহা, ইসরাফিল তাবরে 200 টাকা ছোট্ট ছেলে, এখনো কামাইয়ের পথ পাইনি, বাপ মার কাছ থেকে মিষ্টি খাওয়ার জন্য ইনশাআল্লাহ তোমার হয়ে দিয়েছে। কে বন্ধু এটা? আব্দুল জব্বার। আর এটা তোমার নাম কি? সাদ্দাম হোসেন। মাশাআল্লাহ। ও সোনা নাম নেই, তোমার নাম কি সোনা? তহিদুর রহমান, মাদ্রাসার ছাত্র। বাবা বাপের কাছ থেকে 50 টাকা 100 টাকা নিয়ে এসেছিল, মার কাছ থেকে 30 টাকা দান করে দিল। কি নাম শোনা? মির্জা। একজন ভাই, কি নাম? মাজির উদ্দিন সাহেব। মাশাআল্লাহ, 500 টাকা দিয়েছে আমার একজন দাদা। কি নাম দাদা? মিসবানুল হক, 500 টাকা। এ রব্বুল আলামিন, এই 500 টাকা দিয়ে যদি মাংস কিন্তু আল্লাহ 3 দিন পরিবারকে নিয়ে খেতে পারত। না গো আল্লাহ, না, কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, মনের মাকসাদ পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম ভাই? তুমি দিছো? আহা, ছোট্ট ছোট্ট ছেলেরা আসছে, দিয়ে যাচ্ছে। আব্দুর রহমান, তোমার বান্দা দিয়ে গেল 500 টাকা বাপের জন্য। মেহেরবান, তুমি কবুল করে নাও। আল্লাহ বাপকে কত ভালোবাসে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। কে দিয়েছে এটা? আশরাফুল আব্দুল মাতিন। মাশাআল্লাহ, আব্দুল মান্নান সাহেব 1000 টাকা। ও গওয়ার, কে দিয়েছে ভাই? তুমি? মাশাআল্লাহ, 500 ছোট ছোট বাচ্চারা কারো কাছ থেকে আমার ভাই 300 টাকা দিয়ে গেল, যুবক ছেলে। এ রব্বুল আলামিন, যুবকেরা তোমাকে কত ভয় করে, যে যুবকেরা আল্লাহ তোমার নামে এত ভালোবাসা দিয়েছে। মাহমুদ গো, তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ, অন্যায় থেকে রুখে দাও, মসজিদের মাদ্রাসার প্রেম জাগিয়ে দাও। ইয়া আল্লাহ, মুসলমান ছেলেদের এত ভিড়, তোমার ভয়ে জীবন কাটিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। জাহিনুদ্দিন নাকি? জাহিরুদ্দিন চাড়া, উনাকে আমি আহ্বান করছি। তারপরে কি এটা? শফিকুল ইসলাম জি, এমডি কশিদ নাকি গো? কবির হক। মাশাআল্লাহ। তারপরে এটা মাইনুল হক। মাশাআল্লাহ। আব্দুল হক সরদার। তারপরে সাইনুল শারিউল হক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ও, এখানে বাংলাতে লিখে দিয়েছেন, আমি ইংরেজি দেখে আছি। জি 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 জি, যাদের নাম বললাম মেহেরবানি করে একটু দেখা করে যাবেন তো। ও আল্লাহর বান্দারা, আপনাদের কাছে যুবকের ভিড় দেখলেন। চাচা, আপনি চিন্তা করছেন ছোট্ট ছেলেটা দিয়ে চলে গেল, আপনি বাড়ির মালিক, দেখেন এখন বয়স হয়ে গেছে। আপনার ছেলেকে যদি বলেন, ও ছেলে আমাকে 100 টাকা দাও তো, আমি জালসাতে গিয়ে মসজিদে দান করে আসবো, তো বেটা বৌমা সবাই চোখ রাঙিয়ে বলবে, কি অত দান করা, দান করে কি হবে? ইজাবুল হক সাহেব 500 টাকা। দেখেন, আপনার ছেলে আপনাকে ধমকার মেরে তেড়ে দিবে, আপনি বুকটাতে হাত করে নিয়ে হাতটা চলে আসবেন। টাকাটা পেলেও না, দান করতে পেলেও না, চলে গেছে আপনার সময়। মাশাআল্লাহ। তোমার নাম কি? ওমর ফারুক। দেখেন, এই 20 টাকা দিয়ে 100 গ্রাম বাদাম পেতো ছোট্ট বাচ্চা। রব্বুল আলামিন বাদাম খাইনি তোমাকে খোঁজ করার জন্য, ওমর ফারুক নাম দিয়ে 20 টাকা দিয়ে চলে গেল। আল্লাহ 20 লক্ষর মালিক বানিয়ে দাও। নাম বল, নাম বলবি সে? সিরাজ আলম। মাশাআল্লাহ, 50 টাকা। রব্বুল আলামিন কবুল করে নাও, কবুল করে নাও। একজন আমার মা কত দূর থেকে হাঁটতে হাঁটতে নিয়েছে, আল্লাহ 500 টাকা দিয়ে গেল। মেহেরবান, তুমি তার হাঁটাকে কবুল করে নাও, চলাকে কবুল করে নাও, সংসার জীবনে সুখ ভোগ করতে দাও। আজবিল বাসরব বান্নাসে সান্তা সাফিল আসেবা ইল্লা সেবক আসেবা আল্লাহ কাদরা সাকামা। হে রব্বুল আলামিন, জীবনের পথকে তুমি উন্নত দিকে পড়ে দাও, আল্লাহকে অসুখ থেকে বাঁচিয়ে দাও। আমিন সুম্মা আমিন।
1000 করে চেয়েছিলাম 30 জন লোকের কাছে, 3 জনকে পেয়েছি, 4 জন হয়ে গেল। আল্লাহর বান্দা, আপনারা বসে আছেন চিন্তা ভাবনা করছেন দিব কি দিব না, দিব কি দিব না। দেখুন, মালাকুল মউত যদি চলে আসে, দেওয়ার কোনোদিন সময়ও হবে না, চলে যাবেন। পৃথিবীর যত টাকা পয়সা ধন দৌলত আছে সব থাকবে, শুধু আপনি সাদা কাপড়ে লেপটিয়ে চলে যেতে হবে। সেই দিন আপনাকে আব্দুল হান্নান বলে ডাকবে না, আব্দুল মালিক বলে ডাকবে না, আপনাকে লাশ বলে ডাকবে। তাই তো আপনাকে বলে ছুটি এসে বলুন আমি 1000। লিল্লাহে তাকবীর। আচ্ছা, আব্দুল হক সর্দার সাহেবটা কোনটা? মাশাআল্লাহ, আমার বাবাজি চেয়েছিলাম 5000। কি নাম শোনা? ভুলে গেছে না? ওকে দেখে আরেকটা ছেলের মন জাগবে, এই জন্য নাম প্রচার। সর্দার সাহেব 6000 টাকা দিয়েছে। ও বাবাজি, দাদা বন্ধু যারা চলে যাচ্ছেন, এই মসজিদটা আপনার জন্য অপেক্ষা করে আছে। আল্লাহকে খুশি করুন। মসজিদের এই যে মুসাল্লিরা 6000 টাকা দিয়েছে, কম বড় কষ্ট গো? 6000 টাকা আল্লাহর জন্য দান করতে পারে, এর কত ত্যাগ! নিশ্চয় টাকার চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন, তাই তো সর্দার সাহেব 6000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আয় আল্লাহ, তোমার বান্দার নিয়াতকে তুমি পূরণ করে দাও। আল্লাহ, তার পরিবারকে তুমি জান্নাতি পরিবার করে দাও। আল্লাহ গো, মসজিদের পরিবার, মসজিদের মানুষ বানিয়ে দাও। হে আল্লাহ, যতদিন বেঁচে থাকবে বিপদ থেকে উদ্ধার করে দাও। আমিন আমিন। আল্লাহ, আপনি মাইকম্যান না? কি নাম দাদা আপনার? আকবর হোসেন সাহেব মাইকম্যান, ইনিও দিয়ে গেলেন 500 টাকা। দেখেন, মুসলমানের টান। মুর্শিদাবাদে মসজিদ হলো, আর পৃথিবীর সব কোণা থেকে দান করে করে ব্যাংকে লোড করে দিল। এটা হলো মুসলমানের পরিচয়। হে আল্লাহ, ও তোর ফাড়বে হিয়া, বুঝবে গিয়া যত অহংকার, খুঁজবে রে তোর মাঝার তোর। বর্তমানের ছেলের ভয় স্কুলেতে যায়, লেখাপড়া ছেড়ে তারা এদিক ওদিক তাকায়। ও তোর ফাড়বে হিয়া, ও তোর ফাড়বে হিয়া, বুঝবে গিয়া যত অহংকার, খুঁজবে রে তোর মনের আশা দোজখের মাঝার। ও তোর ফাড়বে হিয়া। মাশাআল্লাহ, জি জি জি। তো জাহিরউদ্দিন একবার চলে গেল, তারপর আবার ধরতে হবে। আপনার বইল মাছ ছেড়ে দিবেন তো বইল মাছটা ঘুরে আপনার জালে আবার পড়বে। যদি আল্লাহর প্রেমিক বইল মাছ হয় তো ঠিকই আসবে। ওই জাহিদা মুসাফা যখন করতে বলেছে একটু আসেন না। আল্লাহর কত ভালোবাসা প্রিয় গো। আর এসছেনও দেখেন, যারা আল্লাহকে ভয় করে, পৃথিবীর কিছু দেখে না। ও গো আল্লাহ দয়াময়, পাক রব্বানা, আর 10,000 টাকা না দিলে জাহিদার হাত ছাড়বো না। 10,000 দিলেন, যখন আল্লাহ আপনাকে চেয়েছে আর গ্রামের লোক চাইছে, তো পাটি মুঠো 5টা ছেলে ইনকাম করবে, টাকা কামাই পথ তুমি করে দিবে। আল্লাহ 2-4টা বেটিও দিও রব্বুল আলামিন। বেটি থাকলে বাপের সেবা করবে, বাপের মহব্বত বাড়বে, বাড়িতে বরকত আসবে। এ আল্লাহ, তাকে তুমি কবুল করে নাও। তার বাপ মার জন্য তার যোগ্য ছেলে প্রমাণ পেয়েছি। আল্লাহ, সেই যখন বয়স্ক হয়ে যাবে, তার ছেলেমেয়েরা তার জন্য যোগ্যতার পরিচয়। কেমন করে তোমার রাস্তা দান করলো, নিশ্চয় তোমার ভয় ভক্তি ভালোবাসা আছে। মাবুদ গো, কবুল করে নাও। জাহিরকে আল্লাহ তুমি সমাজের সেরা মানুষ বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, তোমার ভয় না থাকলে আল্লাহ 15,000 টাকা কেমন করে ঘোষণা করলো, আর সঙ্গে সঙ্গে নগদে পেড করে দিল। হে আল্লাহ, এরকম জাহির যতদিন থাকবে মাদ্রাসা জিন্দাবাদ, যতদিন জাহির থাকবে ততদিন মসজিদ জিন্দাবাদ। আল্লাহ কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। শুধু তাই না গো রব্বুল আলামিন, যত এলাকার লোকেরা, যত মুসলমান মানুষেরা হাসপাতালে বসে বসে চোখের পানি ফেলছে আল্লাহ তোমার দরবারে, আজকের জালসার বিনিময়ে, দানিদের বিনিময়ে, ছোট ছোট বাচ্চাদের বিনিময়ে, সকল হাসপাতালের মানুষকে তুমি শান্তি ফিরিয়ে দাও, নার্সিংহোমের মানুষকে শান্তি ফিরিয়ে দাও। আল্লাহ গো, তোমার অপেক্ষা করে কত বেড়ে বসে 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 কান্না করছে আল্লাহ, তাদের ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। আল্লাহ, তোমার চোখের আশায় বসে আছে মাবুদ, তুমি তাদেরকে আরোগ্য দান করো। আমিন সুম্মা আমিন। লিল্লাহে তাকবীর। গ্রামের মেম্বার নূর আলম সাহেব, নূর আলম লোকটাকে দেখার খুব মন, চলে গেছে। মেম্বার সাহেবকে দেখতে চেয়েছিলাম, মানে আমার সালা মেম্বার, তাহলে আমি সালা আব্দুল্লাহ ভাই হয়ে যাচ্ছিলাম। দেখতাম একটু লোকটাকে। মেম্বার সাহেবরা এত লোক, মানে ভোট যতক্ষণ না দিয়েছে তত জিততে পারেনি তো, তাই কিনা দাদা? ভোট দিয়েছেন তারপরে জিতেছে, তো আল্লাহ সম্মান কত দিয়েছে, 1000 মানুষের ভিতরে ওনাকে মেম্বার বানিয়েছে নূর আলম সাহেব। এটা কে দিল? কি দাদা আপনার নাম? নাম বলে গুনাহ নাই, অবশ্যই গুনাহ নাই, দিয়ে দিন। জি, আমাদের আহলে হাদিসের কাছে খালি ফতুয়াই আছে গো বাপ।
আর আল্লাহ কোরআনে বলছে সিররা ওয়া আলানিয়াতান, দান হলো কন্টেসের ব্যাপার। এখানে চড়াচড়ি করেন, বিল্ডিং বানাতে চড়াচড়ি নাই, টাকা ইনকামে দৌড়াদৌড়ি নাই। এই দাদা আমার সালাউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে, নাম বলতে চাইছিলেন না, উনাকে দেখে উনার বন্ধুর মনটা নরম হয়ে যাবে। সালাউদ্দিন দিল, হে আমিও দিব, সালাউদ্দিন কামাই করে আমিও কামাই করি। এটা হলো মন, এটা হলো দান। কখন কার দান কবুল হবে পৃথিবীর কেউ জানে না, জানে আল্লাহ। আল্লাহ প্রত্যেক লোকের মনটা শান্তি করে দিয়ে, আল্লাহ নরম করে দিয়ে তোমার মসজিদের ভালোবাসা দেখিয়ে দাও। ও আল্লাহর বান্দা, দেখুন এত বাপ কাকা দাদা বলছি, টাকা বের হয় না। এক্ষুনি যদি একটু পেট ব্যথা করে আর ডাক্তারের কাছে নিয়ে যায়, এক্ষুনি 5,000 টাকা খরচ করাবে, ওরকম ডাক্তার বসে আছে। আল্লাহ বলছে, বান্দা বক্তাকে দিয়ে আমার হাত শক্ত করলে না, আমাকে খুশি করলে না, তো তোমার ব্যবস্থা আমি আল্লাহ করতে পারি। বসে আছেন, হট করে ব্যথা করলো, বাড়ি চলে গেলেন, ছেলেকে বলেন, স্ত্রীকে বলেন, একটা গ্যাসের ট্যাবলেট খাইয়ে দিল, ব্যথা থামলো না। বন্ধুরে আমার, নিয়ে চলে গেল ডাক্তারের বাড়িতে। ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট করার বলা বলছেন, ও বন্ধু তোমার বাপের বড় সমস্যা মনে হয়েছে, পেটে কোনো সমস্যা আছে বলে একটা ছবি করতে হবে, 2,000 টাকা খরচ। ছবি করা হলো। ডাক্তার আবার বলছে, না না না, এখনো ক্লিয়ার ধরা পড়েনি, রক্তের রিপোর্ট করতে হবে, আবার 1,500 টাকা খরচ। এই করে 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 বন্ধুরে আমার রাত্রি 2 ঘন্টার ভিতরে 5,000 টাকা বিল করে দেবে। ও আল্লাহর বান্দা, এই বিপদ থেকে বাঁচার জন্য একটা 500 টাকাতে আপনাকে 50 লাখ টাকা বাঁচাতে পারে। বন্ধুরে, তা আল্লাহর রাস্তায় খুশি করবার জন্য, আল্লাহকে ভালোবাসা দেখার জন্য 500, 150 যার যেমন ক্ষমতা আছে, আল্লাহকে যে খুশি করে দেন। আমিন সুম্মা আমিন। একটা ভালোবাসার দানের কথা বলবো গো বাপ, সেটা কি জানেন? টাকা দিবেন না, 3 মাস পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 10 দিন পরে দিবেন, যেদিন টাকা হবে সেদিন দিবেন। কি মসজিদটা